الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا رب زدنا علما। আমরা গতকালকে এটা আপনাদের বাড়ি কাজ করে আনতে বলছিলাম 3 নম্বর থেকে, তাই না? মনে আছে তো আপনাদের? জি। জি। তো বাড়ির কাজ কি করছেন? দুই একজন জমা দিচ্ছেন, একজন বোন জমা দিছে, একজন ভাই জমা দিছে, আর সবাই আল্লাহ নবী পারেন, এই জন্য জমা দেন নাই, তাই না? সাকিব ভাই, আপনি জমা দেন নাই কেন? উস্তাদ এই সে গ্রুপে জমা দিছি। গ্রুপে জমা দিছেন? জমা দিছেন তো? জি। তাহলে জমা দেয় নাকি হারিস মোহাম্মদ, আপনি কি জমা দিছেন খাতা? হুম, হ্যাঁ ওস্তাদ। তাহলে খাতা জমা না দিলে পরে যদি না পারেন, পরে যদি আপনার দুর্বলতা থেকে যায়, দায়ভার কিন্তু আমরা না। ঠিক আছে? দায়ভার আমরা না, এটা বলবো এই 10 দিন, এরপরে জমা না দিলে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। 10 দিনের পরে ফ্রি ক্লাসে তার আমরা বলতে পারি না যে এটা না ওটা। তো 10 দিনের পরে একটু চিন্তা করবেন যে কঠিন হতে যাচ্ছে অবস্থা। আচ্ছা। আর কারা আলমগীর হোসেন জমা দিয়েছেন খাতা? না ওস্তাদ। না, জমা দিলে শিখবেন কিভাবে? এমডি জাকির, আপনি বারবার লেখেন যে আমি পারি না। তো পারেন না, তাহলে না লেখলে পারবেন কিভাবে, শিখবেন কিভাবে? এমডি জাকির জি শুনতে ভাইয়া, পাচ্ছেন? পরীক্ষা ছাড়া। আপনি গো জি। পরীক্ষা দেন, সবার পরীক্ষা চলে, পরীক্ষা চলে কামিলের পরীক্ষা আর ইন্টারের পরীক্ষা, সবাইকে কামিলে আর ইন্টারে করেন নাকি? আচ্ছা। আমি দাখিলে পড়ি, দাখিলে, অর্ধবার্ষিক ছেলে। দাখিলে পরীক্ষা আসেনি, দাখিলে কি পরীক্ষা? টেস্ট পরীক্ষা? কি হয় কি? অর্ধবার্ষিক মানে অর্ধবার্ষিকী ছেলে, আচ্ছা। তারপরে আর কি আছে, পুরাতন কারা আছে? আচ্ছা, যাই হোক, পুরাতন যারা আছে না আছে সবাইকে লেখা দিতে বলছি, লেখা দিবেন, ঠিক আছে? ওস্তাদ আসলে আমরা তো স্টুডেন্ট না, অনেকদিন হয়ে গেছে পড়াশোনা করার জন্য। এখন আগে চেষ্টা করতেছি পরীক্ষা দেব, নিবন্ধন, এই জন্য আর একটু ট্রাই আপনারা করতেছি আর কি। নিবন্ধন পরীক্ষা দিবেন, আর আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে আল্লাহ নাম লইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়ায়, আল্লাহর করুণায় অনেকে সহকারী মৌলবী হয়ে গেছে। কিছু কয়েকজন আছে যে তারা প্রভাষক হয়ে গেছে, তো তারাও তো পড়তেছে, পড়তেছে তো সবাই যে। আমরা তো আগে আগে চেষ্টা করি নাই, চেষ্টা আমি তো কামিল পাশ করছি 2020 সালে, কিন্তু পড়াশোনার মধ্যে আসলে আরবির মধ্যে না এমন। আমাদের যে বোন আছে কি, নাসরিন আক্তার, দ্বিতীয় দ্বিতীয় লেভেলে, তৃতীয় লেভেলে তারা যুক্ত হবে। 10 তারিখ থেকে তৃতীয় লেভেলে ক্লাস শুরু হবে। তো সেখানে সে তো একজন প্রভাষক এখন, বলা চলে, শুধু নিয়োগটা হয়নি। এছাড়া তো সে নিয়োগ হয়ে গেলে তো এখন প্রভাষক হয়ে যাবে। তো তার নিবন্ধন হয়ে গেছে সবকিছু। তো এরকম তো অনেকে আছে, তাই না, আমাদের স্টুডেন্টদের মধ্যে। তাহলে যদি পারেন ভালোভাবে, আর ওইটা পারলে চেষ্টা করতেছি ওস্তাদ। রেজাল্ট ভালো পাবেন। ভালো, এতে এখানে ভালো করলে ওখানে আপনি ভালো করবেন, এখানে ভালো না করলে তো ওখানে ভালো করাটা টাফ হয়ে যাবে। হ্যাঁ, ওখানে অনেক কিছু থাকে, আমরা একটা সাইড পড়াই শুধু গ্রামার নাহুসর হোক বা ভাষাটা, ওখানে অনেক কিছু থাকে। তো সেগুলো আপনাকে পড়তে হবে, তার সাথে এইটা না পারলে তো আর ওখানে পাশও করতে পারবেন না, তাই না? আচ্ছা, যাই হোক, সাকিব, কে কে পড়বেন এখন? আমাদের বাড়ির কাজগুলো যদি আপনারা করতেছেন না, তাহলে আমাদের বাড়ির কাজ আদায় তো করতে হবে। পড়বেন কে কে এখন বাড়ির কাজগুলো? এখন এখন পড়াবো আমরা। হাত তুলেন যে যে উস্তাদ পড়তেছেন। আমি জমা দিয়েছি উস্তাদ, আপনি পান নাই? আসসালামু আলাইকুম উস্তাদ, জমা দিয়েছি। হ্যাঁ, আপনি কোথায় জানেন দিয়েছেন, কোন গ্রুপে? মেয়েদের গ্রুপে একটা দিয়েছেন জানো, হ্যাঁ, দুইজনের গাড়ি বাড়ি কাজ গ্রুপ তো পাইছে, একজন খুঁজেই পাচ্ছি না। মেয়েদের একটা পাইছি, আর ছেলেদের পক্ষ থেকে একটা, সবার পক্ষ থেকে একটা একটা পাইছি আর কি। এই আমি একটা দিয়েছি। শুক্রিয়া। আচ্ছা। হারিস মোহাম্মদ ভাই, পড়েন তো, বিসমিল্লাহ। হাজা কিতাবুন থেকে বানাবেন কি, হাজাল কিতাবুল ইমাম মুহাম্মাদিন, এভাবে অর্থ করবেন। হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। হাজাল কিতাবু, এই কিতাবটি। দুইটার মধ্যে পার্থক্য আসমান জমিনের মধ্যে যত পার্থক্য। হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। হাজাল কিতাবু, এই কিতাবটি। ইহা একটি কিতাব না, এই কিতাবটি লি মুহাম্মাদিন, এটি, এই কিতাবটি মুহাম্মাদের। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হবে? তাহলে 1 নম্বর থেকে পড়েন। হারিস মোহাম্মদ, হাত তুলছেন যেহেতু, যারা পড়তে চাচ্ছেন হাত তুলেন। জি, বিসমিল্লাহ। হাযা তাবিবুন, এটি একটি ইনি একজন মানুষের জন্য, জিন মানুষ ফেরেশতা আল্লাহ, এর জন্য হয় ইনি, হ্যাঁ, ইনি একজন। একজন ডাক্তার। হুম। মিনাল হিন্দি। না, আপনাকে শূন্যস্থানে আলিফ লাম সহ বসাতে হবে, অর্থাৎ আমরা যদি তারকিব ধরি, হাজা তবিবুন, এখানে এখানে আছে মুবতাদা খবর, আর আপনাকে বানাতে জি। হবে
ইসমে ইশারা মুশারুন ইলাই। হাদা তবিবু, আর তবিবু বানাতে হবে, হ্যাঁ। এই ডাক্তারটি, এই ডাক্তার, এই ডাক্তার হিন্দ থেকে, তখন আর এই নিয়ে একজন ডাক্তার থাকবে না। এই যে মিনাল ডাক্তার হিন্দি। পাকিস্তান থেকে, হ্যাঁ। আবার পড়েন, আবার অর্থ আবার করেন, এটা পুরোটা করেন। হাজাতুন, ইনি একজন ডাক্তার। হুম। হাজাত তবিবু মিনাল হিন্দি, এই ডাক্তারটি হিন্দ থেকে। হিন্দ মানে ইন্ডিয়া থেকে, হ্যাঁ। ইন্ডিয়া থেকে। হাজিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। হুম। হাজিহি সাইয়ারাতু লিল মুদিরি, এই গাড়িটি শিক্ষকের। দারিকা মুদির মানে ওয়ালাদুন, প্রিন্সিপালের, হ্যাঁ। মুদির প্রিন্সিপাল, প্রিন্সিপাল, জি 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 জি। দালিকা ওয়ালাদুন, ওটি একটি ছেলে। দালিকা ওয়ালাদুন, ওটি হয় মানুষের জন্য ভাইজান, আবারও বললাম, ওটি হয় না তো, ওটি হয় জীব পদার্থ, জড় পদার্থের জি জন্য। জালিকা ওয়ালাদুন, উনি একজন বালক, উনি, বা ও একজন বালক, ও উনি, বলতে পারেন এখানে, ও বা সে বলতে পারেন। ও সে অর্থ হুয়া আসে, কিন্তু এখানে বলার বোঝার জন্য, জি। জি। দালিকা ওয়ালাদুন, উনি একজন সে একজন বালক। উনি একজন বালক, জালিকা, হ্যাঁ। জালিকা ওয়ালাদুন, জালিকাল ওয়ালাদু, কি পার্থক্যটা, দুইটার মধ্যে পার্থক্যটা কি করতেছে আমি যে বুঝতেছি না, এখানে কি জি জি, হবে? আলিফ লাম হ্যাঁ, নির্দিষ্ট। বলেন তাহলে, জালিকাল ওয়ালাদু, ওয়ালাদু ইবনুল মুদাররিসি, ওই ছেলেটি, জালিকাল ওয়ালাদু, শিক্ষক, ওই ছেলেটি শিক্ষকের ছেলে। হ্যাঁ, ওই বালকটি শিক্ষকের ছেলে, জি। সামনে আরেকটা। তিলকা সাআতু, তিলকা সাআতুন, হ্যাঁ, ঘড়ি। উহা একটি তিলকা, ও একটি ঘড়ি। তিলকা সাআতু মিন, সুইসরা। সুইসরা মানে সুইজারল্যান্ড। ওই ঘড়িটি সুইস, ওই ঘড়িটি সুইজারল্যান্ডের, সুইজারল্যান্ড থেকে। সুইজারল্যান্ডের নাকি সুইজারল্যান্ড থেকে, দুইটাই হবে, সুইজারল্যান্ডের রয়ের দিলেও হয়ে যায়, বা সুইজারল্যান্ড থেকে। ওকে, ধন্যবাদ। আরেকজন পড়বে। থেকে। যারা দেরি করে আসেন তাদের জন্য কিন্তু আমরা চাইলে আহ, এই কি বলে, 10 মিনিট পরে আর কাউকে ঢুকতে নাও দিতে পারি। এটা বলবো, সব ঘোষণা আসবে একটু পরে। একটু পরে বলতে কিছুদিন পরেই দেখবেন কি কঠিন হচ্ছে। 10 মিনিট পর লিঙ্ক দেওয়ার 10 মিনিট পরে আর ঢুকতে পারবেন না। ক্লাসের যদি গুরুত্ব উস্তাদ না থাকে পড়বো। তাহলে ক্লাসের বইটা কি হবে? কে পড়তে চাচ্ছেন? আলমগীর। জি, পড়েন। হাজা বাইতুন, এই বাড়িটি কার? হাজা বাইতুন, এই বাড়িটি কার? না, এ একটি বাড়ি, এ একটি বাড়ি। হ্যাঁ, মুখস্থ বললেন না, দেখে শুনে বলেন, হ্যাঁ। হাজা জি। বাইতুন একটি বাড়ি। হাজাল বাইতু লিল মুদাররিসিন, দেখে শুনে পড়েন, চোখ আছে না? মুদাররিসু, ও লাম কম্পিউটার আসার পরে ডেট দেয়, মুহাদ্দিসু, লিল মুহাদ্দিসু, জি। মুহান্দিসি। লিল মুহান্দিসি। হ্যাঁ, যে লিল মুহাদ্দিসি। লিল মুহান্দিসি, এ- মুহাদ্দিস না, মুহাদ্দিস তো যে ও হাদিস পড়ায়, মুহান্দিস, মুহান্দিস মানে ও জি ইঞ্জিনিয়ার, জি, জি। মুহান্দিসি, জি। আবার পড়েন। হাজাল বাইত, হাজাল বাইত, হাজাল বাইতিল বাইতে লিল মুহান্দিসি, হাজাল বাইতি, এই হাত দিল বাড়িটি কে, জেড দিল কে? হাজাল বাইতু, জেড দেওয়ার কেউ নাই, হাজাল বাইতু, এই হা হাজাল বাইতু লিল মুহান্দিসু লিল দিসি, মুহান্দিসি, লাম আসছে, এই বাড়িটি রেজাল্ট ইঞ্জিনিয়ারের। বের হয়েছে। হাজাল বাইতু জি লিল জি, মুহান্দিসি, এই বাড়িটি ইঞ্জিনিয়ারের, জি। পরেরটা। লিল মুহাদ্দিসি। মুহান্দিসি, মুহান্দিসি, মুহাদ্দিসি না। হাজা কালামু, হায়দা কলা। জি মুহান্দিস ইঞ্জিনিয়ার, জি। আবার পড়েন 6 নম্বরটা। হাজা কালামুন, হ্যাঁ। হাজা কালামু, কলামু কেন, কলামুন হইতে পারে না? এই কলমটি ইয়া- কালামুন, জি। হাজা কালামুন, হ্যাঁ। ইয়া একটি কলম। হ্যাঁ। হাজাল কালামু লি আব্বাসিন, এই কলমটি আব্বাসের। জালিকা রাজুলুন, এ একজন মানুষ। উহা একজন মানুষ, হ্যাঁ। ওয়া-
ওহা বা উনি একজন যাচ্ছেন। জালিকাল জি জালিকাল রাজুলুন মুয়াজ্জিনু, কি হলো? উনি একজন আহ, জালিকার রজুলু, আবার জালিকার রজুলু এই জালিকাল লোকটি, উনি একজন লোক, ওই লোকটি ও- ওই লোকটা একজন মুয়াজ্জিন। মুয়াজ্জিন, জি। হাজিহি দাতুন, এর অর্থ কি উস্তাদ? হাজি বাইদাতুন, না, বাইদাতুন ডিম, ও আন্ডা। বাইদাতুন, বাইদাতুন জি। ডিম ডিম এই আচ্ছা, বাইদাতুনের অর্থ কি আপনার উস্তাদ? বাইদাতুন মানে ডিম, আন্ডা, আমি তো বলে দিলাম আপনাকে। যেটা কাজ দেব সেটা হচ্ছে প্রতিদিন আপনি কোরআন শরীফ ও পড়েন, জি, কোরআন মাজিদ পড়েন, জি পড়ি, পড়ি দেখেছেন? জি। কয় পৃষ্ঠা করেন পড়েন প্রতিদিন? নাকি সূরা ইয়াসিন সময় পড়েন শুধু? যেদিন যেদিন পাই পড়ি শুধু। নাকি সূরা ইয়াসিন পড়েন শুধু আর সূরা আর রহমান পড়েন, কি পড়েন শুনি? না না, শুরু থেকে যখন যেখানে আর কি পড়া থাকে ওইভাবে পড়ি, কোনো নির্দিষ্ট নেই। আচ্ছা, নির্দিষ্ট না থাকলে আজকে থেকে নির্দিষ্ট করবেন, আজকে থেকে শুরু করবেন। জি আপনি 30 পারা ধরেন, আর প্রথম পারা ধরেন, আর যে পারা ধরেন, যে কোনো পারা শুরু থেকে পড়বেন প্রতিদিন। অর্ধ পৃষ্ঠা, 1 পৃষ্ঠাও না, 3 পৃষ্ঠাও না, 5 পৃষ্ঠাও না, কতটুকু? অর্ধ পৃষ্ঠা, অর্ধবিষ্টা 3 লাইন। জি 3 লাইন বা জি অর্ধ পৃষ্ঠাকে 50 বার পড়বেন সঠিক করে, কারোর সামনে। 2-1 বার পড়বেন, অর্থাৎ বাচ্চা যদি থাকে, ওয়াইফ থাকে বা কিছু, এর শিক্ষার ক্ষেত্রে কোনো কি নাই, শরম নাই, লজ্জা নাই, শিক্ষা শিখতেই হবে, কোরআন মাঝে শিখতেই জি হবে। তো সেই হিসাবে কারো থেকে একবার ধরে নিবেন, বা এখন মোবাইল আছে, মোবাইলে অনেক কিছু আছে দুনিয়াতে, মোবাইলের মধ্যে রেকর্ড থাকে, বা মোবাইলের মধ্যে একটা আয়াত বলে দেয়, ওইটার মতো করে বলা যায়, অনেক কিছু আছে মোবাইলে, সেটা খুঁজলে পাবেন। আল আয়া অ্যাপ আছে একটা, ওইটা অনেক ভালো একটা অ্যাপ, ওটা ব্যবহার করতে পারেন। তো সেখান থেকে আল একবার আয়া শুনবেন। হ্যাঁ, শুনবেন। আল আয়া লেখা সার্চ দিলে পাবেন। 1-2 বার শুনবেন, সেখানে কোন কারিটা শুনবেন, শুনবেন কারি আল হুসাইরি মুআল্লিম। সব হুসাইরি অনেকগুলো তেলাওয়াত পাওয়া যায় সেটা না, কারি আল হুসাইরি মুআল্লিম এটা যেরকম থাকবে, অথবা কারি আল হুসাইরি টিচার্স, এটা যেটা থাকবে, এটা নামাবেন। উনি একটা আয়াত বলবে, আপনাকে এক আয়াত বলার সুযোগ দেবে, আবার আপনি এক আয়াত বলবেন, এভাবে করে 3-4 বার ওনার সাথে পড়বেন। মনে করবেন যে উনি আপনাকে পড়াচ্ছে এখন, উনি এক আয়াত বলবে, একটু সময় দিবে আপনাকে বলার জন্য, আপনি বলবেন, আবার এক আয়াত বলবে, এভাবে এভাবে করে আপনি 3-4 বার ওনার সাথে পড়বেন। এরপরে 5, 10, 15, 20, 100 যতবার পারেন, হাফ পৃষ্ঠা বা 3 লাইন 4 লাইন যতটুকু ধরছেন ওটাকে পড়তে থাকবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনার মুখের জড়তা কাটতেছে। আপনার সমস্যাটা হচ্ছে কোরআন মাজিদ পড়াটাই আপনার মূল সমস্যা, ঠিক আছে? জি। অ্যাপসের নাম আর একবার বলুন উস্তাদ। অ্যাপসের নাম একবার বলতাম নি? জি লেখেননি একবারে। আফওয়ান, আলহামদুলিল্লাহ, জি। এই দেখেন, আমি স্ক্রিনশট দিচ্ছি অ্যাপসের। আলহামদুলিল্লাহ, আফওয়ান, আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি 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 সবাই জি। একটু খেয়াল জি করুন। এই যে আয়াত লেখা, আয়াত, আলিফ, তারপরে তা, আলিফ, ইয়া আলিফ, লম্বা তা, অথবা ইংরেজিতে এভাবে লিখবেন, আলহামদুলিল্লাহ, ওয়াই, ওয়াই, এটার মধ্যে গেলে আপনারা সাউন্ড মনে হয় শুনতে পাবেন, ল্যাপটপে দেখেন সাউন্ড শুনতে পান কিনা। আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য। এখানে আমাদের ল্যাপটপে তো এটা ইন্টারফেস, মোবাইল ইন্টারফেস একটা ধরনের। আমরা দিব কারি আল হুসাইরি অথবা কারি আল মিনশা, এই যে হুসাইরি দেওয়া আছে, হুসাইরি মুজাদ্দিদ এটা দেওয়া দরকার নয়, হুসাইরি টিচার্স খুঁজে বের করবেন, এখানে ইংরেজি যেহেতু আছে, হুসাইরি টিচার্স, এই যে হুসাইরি টিচার দেওয়া আছে, দিলাম হুসাইরি টিচার। এরপর আমি প্লে দিব, দেখেন একটা আয়াত বলবে, এক আয়াত আমাকে বলার আবার সুযোগ দিবে। দেখেন শুনেন কিনা, শুনলে বললেন, না শুনলে বললেন। إن هذا لهو القصص الحق وما من إله إلا الله মাইক্রোফোন অফ করেন, যার এখান থেকে রিপিট আসে। وإن الله لهو العزيز الحكيم
এখন আপনাকে সময় দিচ্ছে, আপনি করতে فإن করবেন। تولوا টিচার্স এখানে এটাই। فإن الله عليم بالمفسدين এই যে সময়টা আপনাকে দিচ্ছে আপনি পড়ার জন্য, আপনি শুনবেন পড়বেন, শুনবেন পড়বেন। قل يا أهل الكتاب আচ্ছা, এটা দেখাইলাম এভাবে, শুধু এটাই না, এটাকে যদি আপনি 5 বার 10 বার 15 বার শুনতে চান, মনে করেন একটা আয়াত আপনি বারবার পড়তে চাচ্ছেন, তাহলে কি করবেন? আয়াত إن ফলো করে هذا لهو এই যে সিটিং আছে, সিটিং এখানে দেখা যাচ্ছে কিনা জানি না। সিটিং এর মধ্যে গেলে এখানে দেখেন ইংরেজি করা আছে আপাতত। যেমন আমি সূরায়ে আল ইমরানের 62তম আয়াতটা দিছি, 62তম আয়াতটা কি করব আমি, এখানে কি দিতেছে ফর এভরি ভার্স, আপনি এই যে জিনিসটা দিছেন এটা এখানে সিলেক্ট করা যাবে যে আমি কত নম্বর আয়াত থেকে কত নম্বর দিতে চাচ্ছি। যেমন 62 থেকে আমি 65 দিই, 62 থেকে 65 দিলাম। এখানে ফর ইস ভার্স, প্রত্যেক আয়াতটা আপনি কতবার পড়বে, প্রত্যেক আয়াতটাকে আমি 3 বার দিলাম, প্রত্যেকটা আয়াত 3 বার করে আমাকে পড়বে। এরপর আমি যতটুকু রেঞ্জ, যতটুকু আমি দিলাম, অর্থাৎ এই যে 65 থেকে 62, 62 থেকে 65, এইটা আবার কতবার পড়বে, এইটা আবার এভাবে ঘুরে ঘুরে পড়বে 3 বার বা 7 বার বা 5 বার, আমি 5 বার দিয়ে দিচ্ছি। দেখেন তাহলে কিভাবে হয়। এইবার যদি স্টার্ট দেন তাহলে স্টার্ট সে শুরু হবে। আবার যদি আপনি টাইমিং দিয়ে রাখতে চান যে আমি এতক্ষণ শুনবো, আধা ঘন্টা 15 মিনিট, তাও দিতে পারবেন এখানে, এখানে টাইমিং দিতে পারবেন। টাইমিং দিচ্ছি না আপাতত। إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم إن هذا لهو القصص الحق وما من إله إلا الله ইসমাম, এই ইসমাম, إن الله لهو العزيز الحكيم إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم إن هذا لهو القصص الحق وما নেক্সট আয়াতে যাওয়ার জন্য কি করতে হবে? إله নেক্সট আয়াত আমি এটা إلا দেই নাই, নেক্সট আয়াত আমি الله এটাই দিছি কয়বার, দেখেন সিটিংটা দেখেন তাহলে বুঝবেন। আমি প্রতিটা দিছি 3 বার, আয়াতটা وإن পড়বে 3 বার। الله لهو العزيز আচ্ছা, সূরাটা পড়বে 3 বার, الحكيم প্রতি আয়াত পড়বে 5 বার করে। আমি যেই কমান্ড দিছি ওই কমান্ড আছে, যদি কমান্ড দিয়ে একবার একবার فإن একবার একবার পড়বে। تولوا فإن ঠিক আছে? الله عليم بالمفسدين এই যে শুরু হয়েছে, দ্বিতীয় আয়াত শুরু হয়েছে। আমরা কমান্ড দিছি 3 বার আয়াত, আর পুরো যতটুকু দিছি 62 থেকে 65 ওটা আবার 5 বার করে দিছি। তো আপনি কমান্ড যেভাবে দিবেন আপনার বারবার মোবাইল টিপতে হবে না, মোবাইল একবার চালু করে রেখে দিবেন, এরপর চলতে থাকবে। এখন যেই আমরা কেন এটাই সাজেস্ট করি বা এটাই বলি যে হুসাইরিটাই শুনতে হবে কেন, হ্যাঁ হুসাইরি না শুনলে আপনার হুসাইরি ভালো নাই লাগতে পারে কারো কাছে, তাহলে মানসাও শুনবেন বা বাসে শুনবেন, ওনাদেরও পাওয়া যায় এখানে, এই অ্যাপটার মধ্যে ওনাদেরও এখানে টিচার্স, আপনার কোনটা দরকার টিচার্স কেন, এক আয়াত বলবে আপনাকে বলার আবার সুযোগ দেবে, আবার আপনাকে বলবে এভাবে। এই যে টিচার্স যেগুলো আছে মিনসাউই টিচার্স, এটা বাচ্চাদের জন্য মূলত এটা বানানো। আপনারা তো বাচ্চা লেভেলে যদি কোরআন মাজিদ পড়েন তাহলে ভাবে আপনাদের জন্য। যেমন মিনসাউই টিচার্স আছে, হুসাইরি টিচার্স আছে, তারপরে আর কি টিচার্স অনেকগুলো আছে। যেমন কি লিখছে, আত-তানজিহ, আচ্ছা এখানে
আব্দুল বাসার সামাদের টিচার্সও দেখছিলাম কখন জানি, কই এখন দেখতেছি না। যাই হোক, তো টিচার্স আপনার তিনটা কারি, একটা হচ্ছে আব্দুল সামাদ, আব্দুল্লাহ বিন আব্দুল সামাদ যিনি আছেন, অর্থাৎ কারি বাসেদ যেটা বলি। কারি বাসেদ হচ্ছে মিনসাউর ছাত্র। আর মিনসাউর রহমুল্লাহ হচ্ছে কার ছাত্র? হুসাইরি রহমুল্লাহর ছাত্র। তো হুসাইরি রহমুল্লাহ থেকে নেওয়াটাই সবচেয়ে বেটার। ওনার সব ক্ষেত্রে একদম 100% হয়। 100% কোনো এদিক সেদিক নেই, অন্যগুলো 100%ই হয়, কিন্তু তার মধ্যে আমাদের সব জন্য মিলিয়ে নেওয়া একটু কষ্ট হয়। যেমন মিনসাওয়ের মধ্যে 3 আলিফের জায়গায় কিছু জায়গায় 1 আলিফ করে টান দেয়, ওইটা যাতে আমাদের আবার কষ্ট না হয়ে যায়, দরকার নেই। তো সেই জন্য হুসাইরিটা নিবেন। আবার কারো কেউ বলতে পারেন যে আমার সুরটা তার ভালো লাগতেছে না, আমার টোনটা তার ভালো লাগতেছে না, আমার সুর দরকার। হ্যাঁ, সুর দরকার ভাই, কখন সুর আপনার ওই সময় দরকার। যেমন আমি সাইকেল চালানো শিখতেছি, আমি কি প্রথমে সাইকেল চালানো শিখবো, নাকি এক হাত দিয়ে সাইকেল চালানো শিখবো, বা না না ধরে সাইকেল চালানো শিখবো? প্রথমে আমি সাইকেল চালানো শিখবো, তারপরে আমি এক হাত দিয়ে সাইকেল চালানো শিখবো, তারপরে না ধরে সাইকেল চালানো শিখবো, তারপরে পা দিয়ে সাইকেল চালানো শিখবো। প্রথমে যদি আমি এক হাত দিয়ে সাইকেল চালানো শিখতে চাই বা না ধরে সাইকেল চালানো শিখতে চাই, তাহলে আমার খাদে পড়া ছাড়া কোনো উপায় আছে? বুঝতে পারছেন? সুর শিখবো অবশ্যই, কিন্তু সেটা হচ্ছে আগে তাসবিদ মাখরাজ সিফাত এগুলো শেখার পরে। সুরটা মূল জিনিস না, সুরটা পড়া হচ্ছে মুস্তাহাব। আর আপনি মুস্তাহাব কখন ধরেন, আপনি তো ফরজি হচ্ছে না। আপনি হায়ের জায়গায় হা বলতেছেন, আপনি দোয়াদের জায়গায় দাল পড়তেছেন, তাহলে এটা তো ঠিক করতে হবে আগে। এজন্য আগে 2 হাত দিয়ে ড্রাইভিং শিখতে হবে, মানে আপনার হুসাইরি থেকে বা মিরসারি থেকে বা কারিবাসীদের রেকর্ড বা এইভাবে শুনে শুনে এটার সাথে একটা আয়াত কয়েকবার শুনে কয়েকবার বললে আপনাকে শিখতে হবে। তারপরে আপনি আহ, আপনার মনে চাই যে না আমি এখন আহ, কার টোনে পড়বো, মিশা একটু টোন ভালো লাগতেছে না, আমি অন্য টোনে পড়বো, তো আপনি সেই টোন ফলো করবেন, সেই টোন মানবেন, সমস্যা নাই তাতে কোনো। কিন্তু আপনি প্রথমে যদি আপনি টোনের দিকে খেয়াল করেন, অর্থাৎ আপনি কি বলে টানের দিকে বেশি নজর টান বলতে এখানে কি বলতে জানো হচ্ছে, অর্থাৎ রিলিক বলে এটাকে, কি বলে কি কি জন্য তাল লয় বলে বা কিছু। তো সেটার দিকে অর্থাৎ আরেকজন যেমন আল আফাসি আছে একজন, তো ওনারটার মধ্যে অনেকে কপি করে বা কিছু। তো আপনি সবই করতে পারবেন, কিন্তু আগে তাজবিদ মাখরাজ সিফাত এটা পড়ার পরে, এটা করেন না আগে, তাহলে বিপদে পড়বেন। যেমন ওই যে এক হাত দিয়ে সাইকেল চালানো শিখলে যেমন খাদে পড়ার সম্ভাবনা আছে, তো আপনি কোরআন শরীফ না পড়ে উল্টা পেলে কোরআনের বরদাও পেতে পারেন যদি উল্টাপাল্টা শিখেন, উল্টাপাল্টা পড়লে। জন্য আবার এরকম না যে আমি পড়তে পারবো না, না, যারা বোনেরা ভাইয়েরা যারা আছেন, যাদের কোরআন মাজিদ পড়ায় একটু সমস্যা আছে, তো আপনি কোরআন নিয়ে চেষ্টা করাটাই আপনার জন্য সওয়াবের কাজ। এখন বলবেন যে চেষ্টা করলে আমার ভুল হয়, তো ভুল হইলে আপনার সওয়াব। এখানে আপনি চেষ্টা করতে শেখার জন্য, শেখার জন্য ভুলও সওয়াব। কিন্তু আপনি যদি শেখার জন্য চেষ্টা করতেছেন না, তখন আপনি ভুল পড়েন, আর যা পড়েন তখন তো ভুলই হচ্ছে, তখন তো গুনাহ হবে। আর কমপক্ষে 4টা সূরা ফাতিহা সহ সহ 5টা সূরা শুদ্ধ করে নেওয়া, যে কোনো কাউকে ধরে 5টা সূরা শুদ্ধ করে নেওয়া, এই জন্য যাতে সুন্নাত নামাজগুলো পড়ার জন্য 4টা মূল সূরা লাগে, বা সূরা ফাতিহা 5টা। এবং দোয়া দরুদগুলো শুদ্ধ করে না নিলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ শুদ্ধ হওয়ার মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে সূরা কাজ শুদ্ধ হওয়া। সূরা কাজ শুদ্ধ না হলে, সূরা কাজ শুদ্ধ কতটুকু, অর্থাৎ হরফগুলো ঠিক রাখা, মাদগুলো ঠিক থাকা, মাদগুলো ঠিক না থাকলেও অর্থ চেঞ্জ হয়ে যাবে। এরপরে মাকরা সিফাত এগুলো ঠিক থাকা, ঠিকঠাক ভাবে 5টা সূরা কমপক্ষে পড়া পড়া ফরজ। এরপরে বাকি যতটুকু পারা যায় অতটুকু পড়া দরকার। যে আমরা ক্লাসে যাচ্ছি, এজন্য যাদেরই সমস্যা আছে, যারা জেনারেল থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, কমি মাদ্রাসাও এখন কিছু সমস্যা শুরু হয়েছে। আগে একটা সময় কমি মাদ্রাসায় হাফেজ বানানো হইতো, বা কমপক্ষে 5 পারা নাজেরা পড়ানো হইতো। এখন কিছু কিছু কমি মাদ্রাসায় উল্টাপাল্টা শুরু করছে। তো সেরকমও যদি কেউ থাকে, আলিয়া মাদ্রাসা গয়ের হোক, সবার অশুদ্ধ, স্কুল কলেজেরও সবার অশুদ্ধ, আর কওমি মাদ্রাসার কিছু অশুদ্ধ শুরু হয়েছে বর্তমানে। তো এরকম কেউ যদি হয়ে থাকে, তাহলে তাদেরকে বলবো আপনি আপনার জন্য আর এই ভাষা শেখা জরুরি। তার থেকে বেশি জরুরি ফরজ হচ্ছে কি, কোরআন মাজিদটা আগে ঠিক করা, কমপক্ষে 5টা সূরা ঠিক করাটা হচ্ছে ফরজ। আর বাকিটা হচ্ছে নফল বা ফরজে কিফায়া। আমরা যেটা পড়তেছি এটা ফরজে কিফায়া। আর কোরআন মাজিদ পড়াটা ওটা শুদ্ধ করাটা ফরজ, ফরজে আইন। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম। দুইজন, একজনকে দিয়ে পড়াইছিলাম 10 পর্যন্ত না 8 পর্যন্ত পড়ছিলেন। বাইদতে যাইসা আমরা ওয়াজ মাহফিল শুরু করছিলাম। আচ্ছা, আরেকজনকে পড়তে হবে। সাকিব ভাই তা পড়ছেন, হাত তুলছেন কেন? পড়েন নাই যারা, তারা হাত তুলেন। মোহাম্মদ হারিস পড়ছেন, সাকিব পড়ছেন, আব্দুর রহমান ভাই পড়ছেন।
আর আজকে পড়ি নাই। হ্যাঁ, আব্দুর রহমান ভাই পড়েন তাহলে। আহমদ রিপুল ভাই যুক্ত হয়েছেন অনেকদিন পরে, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। জি, পড়েন, নিচের তিনটা পড়েন, 8, 9, 10। যিনি বললেন আমি পড়ি নাই, সাকিব ভাই আপনি পড়েন নাই না কি বললেন? জি না। না পড়লে তাহলে আপনি 8, 9, 10 পড়েন, পড়েন এবং অর্থ করেন। হাজাল বাইজা হাজাল বাইজাতু কাবীরাতুন। এখান থেকে আগে এই ডান ডিম সাইডটা পড়েন, বাম সাইডটা আগে দেন না, ডান সাইডটা পড়েন আগে আগে, তারপরে ডান সাইডটা অর্থ করেন, তারপরে বাম সাইডে। হাযিহিল বাইজাতু হাজিল ভাই তো কাবীরাতুন। তো আপনি কই এই পাইছেন? আমি ডান সাইড পড়তে বলছি, ডান সাইড বুঝেন না? আলিফ লাম লাগাবো না ওস্তাদ? হ্যাঁ, এটা পড়েন, এটা পড়েন, অর্থ করেন। এখানে একটু অর্থ ভিন্নতা আছে, এই জন্য এটাকে পড়তে হবে। জি, হাযিহিল বাইজাতু, ইহা একটি ডিম। হাযিহিল মিনদিলুন, ইহা একটি। হাযাল মিনদিলুন, আরে ইহা বাবা রে, একটি আপনি তো আবার রুমাল। বাম সাইড পড়তে বলছি, বাম সাইডে পড়ে চলে যাচ্ছেন। বাম সাইড ডান সাইড, প্রথম পড়বেন বাম সাইড, এরপর পড়বেন আবার ডান সাইড। কাবীরাতুন বড়। হাযিহিল আবার পড়েন, আবার মিনদিলুন, পড়েন। হাজি বাই দতুন, ইয়া একটি ডিম, এরপরে হাজিল বাই দতু কাবিরতুন, এই ডিমটি বড়, এবার পড়েন। হ্যাঁ, হাযিহিল বাইজাতু, ইহা একটি ডিম। হাযিহিল বাইজাতু কাবীরাতুন, ইহা একটি বড় ডিম। হাযাল মিনদিলু হাযাল মিনদিলুন, ইহা একটি রুমাল। হাযাল মিনদিলুন ওয়াসিফুন, ইহা একটি মিন্দিলু নোংরা মাসিকুন, রুমাল। হাজাল মিন্দিলু। আলিফ লামও দিলেন, আবার তানবিনও দিলেন, হইলো? আলিফ লাম আর তানবিন কি একসাথে হয়? জি না। হাজাল মিন্দি, লু হবে না লুন হবে? হাযাল মিনদিলু। হ্যাঁ, হাজাল মিন্দিলু, জি। হাযাল অসিফুন। মিনদিলু ওয়াসিফুন, হ্যাঁ। ইহা একটি নোংরা রুমাল। এই রুমালটি, হ্যাঁ, একটি নোংরা রুমাল কে বললো? এই রুমালটি নোংরা। এই রুমালটি নোংরা। হাদিহি হাকিবাতুন, ইহা একটি উম, হাকিবাতুন ব্যাগ। হুম। হাদিহিল হাকিবাতুল লিল মুদাররিসি, ইহা একটি এই ব্যাগটি শিক্ষকের। হাজিল হাকিবাতু লিল মুদারিসি, হাজিল হাকিবাতুল, নাই, হাকিবাতু লিল মুদারিসি। হাজিল হাকিবাতু, এই ব্যক্তি লিল মুদারিসি, শিক্ষকের। জি, ধন্যবাদ পড়ার জন্য। এখন আমরা নিচের একটা পরে আসতেছি, এটাও কালকে দেখানো ছিল। তারপর পড়ি। আচ্ছা, ইকরাইল মিসাল আল আতিয়া সুম্মা কাউমিন আসইলাতান ওয়া আজইবাতান মিসলাহু। আগে তুমি উদাহরণ পড়ো, উদাহরণ পড়ার পরে কি করবে? প্রশ্ন, এটার মতো করে প্রশ্ন এবং উত্তর বানাও, এটার মতো করে। প্রশ্ন কি দেয়া আছে? যেমন বই সম্পর্কে একটা প্রশ্ন দেয়া আছে, লিমান হাযাল কিতাব, এই বইটি কার? উত্তরটা হয়েছে কিরকম? উত্তরটা হয়েছে হাযাল কিতাব লি মুহাম্মাদিন, এই কিতাবটি মুহাম্মাদের। তাহলে দ্বিতীয়টার প্রশ্ন কি হবে? লিমান হাযাল কলামু। তৃতীয়টার প্রশ্ন কি হবে? লিমান হাযাল মিফতাহু। চতুর্থটা লিমান হাযিহি সাইয়্যারাতু। এরপরটা লিমান হাযিহিল বাকারাতু। এরপরটা লিমান হাযিহিল হাকিবাতু। লিমান হাযাল কুরসিয়্যু। লিমান হাযিহি দাজাজাতু। লিমান হাজির সাআতু, লিমান হাযাল বাইতু, লিমান হাযিহিল মালআকাতু। এভাবে প্রশ্নগুলো, উত্তরগুলো কি আমি একবার বলে দিচ্ছি এই জন্য যাতে আপনাদের জন্য সহজ হয়। হাযাল কিতাবু লি মুহাম্মাদিন, এটার কি স্ট্রাকচারে কি হবে? হাযাল কলামু লি আব্বাসিন, লি আনতে হবে সবগুলো শুরুতে, ঠিক আছে? হাযাল কলামু লি আব্বাসিন, হাযাল মিফতাহু লি আলিয়িন, হাযিহি সাইয়্যারাতু লিল মুদিরি, লিল মুদিরি। আচ্ছা, এখানে একটা জিনিস সবাই খেয়াল করেন, লিল কেন হচ্ছে? আমরা একটু নিচে লেখা আছে, এই যে দেখেন, এই, আবার আমি লিখে দিই, লিখে বুঝাই। যেমন লিল মুদিরি কেন হবে? লি আল মুদিরি হবে না? না লিল মুদিরি হবে, কোনটা হবে বলেন তো? লিল, লি আল মুদিরি এভাবে আছে, মুদিরি। তো এটা হলাম, এটা হলাম, মধ্যে একটা আলিফ আসছে, আলিফটা চিভাবে পড়ছে, চিভাবে পড়া আলিফটা বাদ, তাহলে কি হবে? লিল মুদিরি। ঠিক আছে? জি। আচ্ছা। হাজি সাইয়ারাতু লিল মুদিরি,
হাযিল বাকারাতু লিল ফাল্লাহি, তাহলে এটা কি হবে? হাযিল হাকিবাতু লিল মুদাররিসি, হাযাল কুরসিয়ু লি আম্মারিন। এরপরে কি? হাযিহি هذا দাজাজাতু লি বিনতু ফাল্লাহিন, বিনতুল ফাল্লাহি, আফওয়ান। আচ্ছা, হাযিহি সাআতু লি এটা কি ইবনিল, এটা কি বিনতে হবে? জি, তিন। লি, এটা কি বিনতে হবে? লি বিনতিল ফাল্লাহি হবে, লি বিনতি জের হবে, লি বিনতিল ফাল্লাহি, লি বিনতি, এরপরে আল ফাল্লাহি, লি বিনতিল ফাল্লাহি, জি। হাজি সাআতু লি, লিবনি, লি ইবনি না, লিবনি, লিবনিল লিবনিল মুদিরি। মুদবিরি। আচ্ছা, এরপরে হাযাল বাইতু লিত-তাবিবি, হাযিহিল মিলআকাতু লিত-তালিবি। ঠিক আছে, লিত্তালিবি। আমি এখন প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন। জি, লিমান হাযাল কিতাবু, সবাই উত্তর দেন। হাযাল হাজার কিতাবু هذا কিতাবুল الكتاب মুহাম্মাদ। লি মুহাম্মাদিন, لمحمد. হ্যাঁ। তারপরে এটাকে আমরা কি প্রশ্ন করব? প্রশ্নটা বলেন সবাই। মা হুয়া সুয়াল? লিমান লিমান হাযাল হাযাল, মা কালামু, হাযাল কিতাবু, না, লিমান হাযাল কলামু, হাযাল কলামু লিমান লিল হাযাল হাজার আব্বাসি। কলামু। কলম। আচ্ছা, আমি যখন সোয়াল বলবো তখন আপনারা প্রশ্ন বলবেন, যখন আমি উত্তর জবাব বলবো তখন আপনারা উত্তরটা বলবেন। আল জবাব, মা হুয়াল জবাব? আল হা- কলম। هذا কলামু القلم কলামু لعباس. লিল আব্বাসি। আল কলামু নাকি কলামু হাদাল লি কলামু? আব্বাস, স্ট্রাকচার ফলো করতে হবে, নাহনু হাজার নাত্তাবিউল কানুন। হাজাল কলামু হাযাল লি হাদাল কলামু আব্বাস, কলামু হাজার লি কলম। আব্বাসিন। আচ্ছা, লি আমরা আব্বাস। না পড়াই একজন দুইজনকে আব্বাস। থেকে শুনবো নাকি বুঝতেছি না তো, একসাথে। আচ্ছা, আমি প্রশ্নগুলো করতেছি, সবাই উত্তর দিবেন শুধু, এবার আপনারা শুধু উত্তর দিবেন। জি, লিমান হাদাল কিতাবু, هذا হাযাল الكتاب কিতাবু হাজাল لمحمد. কিতাবু লি মুহাম্মাদিন, আচ্ছা, লিমান হাদাল মুহাম্মাদিন। কলামু, হাযাল هذا কলামু হাজাল القلم কলামু লি لعباس. আব্বাসিন। আব্বাসিন, লি আব্বাসিন, লি আব্বাসিন জেড দিয়ে, দুই জেড দিয়ে, হ্যাঁ। লিমান হাজাল মিফতাহু, হাযাল هذا মিফতাহু المفتاح হাজাল মিফতাহু লি লিল আলী। আলিয়্যিন, লি আলিয়িন। লিমান হাজি সাইয়ারাতু, هذه السيارة আসসিয়ারাতু হাযিহি সাইরাতু লিল মুদিরি, মুদিরিন। লিল মুদিরি, লিল মুদির, আলিফ লাম আসলে তানবিন আসবে না, লিল মুদিরি, হ্যাঁ। লিমান মুদিরি। হাজিল বাকারাতু, হাযাল هذه বাকারাতু البقرة হাযিহিল বাকিরাতু লিল للفلاح. ফাল্লাহি, ফাল্লাহি। লিল্লাহি, ওকে। লিমান হাজিল হাকিবাতু, হাযাল هذه হাকিবাতু الحقيبة হাযিহিল লিল للمدرس. মুদাররিসি। হাজাল হবে নাকি হাজিহি হবে, কি হবে? هذه হাজিহি হবে, ওকে। লিমান হাজাল কুরসিয়ু, হাযাল কুরসি هذا আম্মার। লি আম্মারি لعمار. নাকি রিন? رين. আম্মারিন, লিআম্মার লিআম্মারিন। লি আম্মারিন। লিমান হাজিহি দাজাজাতু, হাযিহি দাজাতু لبنت বিনতিল الفلاح. ফাল্লাহি। লি বিনতিল ফাল্লাহি, ওকে। তামাম, ওকে মানে তামাম আরবিতে, জি। আহসানতুম। লিমান হাজিস সাআতু, হাযিহি সাআতু হাযিহি هذه সাআতু الساعة ইবনে ইবনি, মুদিরি, ইবনি, লিবনিল লি তারপরে ইবনি, লিবনি, লিবনিল আলিফ, লিবনি, মুদিরি। পুরোটা হবে কি? লিবনিল মুদিরি, লিবনিল মুদিরি, ওকে। এরপরে লিমান হাজাল বাইতু, هذا البيت হাযাল للطبيب. বাইতু লিত-তাবিবি। হাযাল বাইতু লিত-তাবিবি, হাজাল বাইতু লিত-তাবিবি, জি। লিমান হাজিল লিত-তাবিবি, মিলআকাতু, هذه الملعقة للطالب. লিত-তালিবি। লিত-তালিবি, ওকে। আচ্ছা, এইবার আপনারা উত্তর দিবেন, আমি আফওয়ান, এইবার আপনারা প্রশ্ন করবেন। আমরা সামনে যাবো, প্রশ্ন শুনে শুনে। আচ্ছা, এটার কলমের জন্য কি প্রশ্ন হবে তাহলে? আচ্ছা, বইয়ের জন্য, বইয়ের জন্যটাকে বলেন। لمن লিমান هذا হাযাল কিতাবু। লিমান হাদাল কিতাব, ওকে। হ্যাঁ, কলমের জন্য কি হবে তাহলে? لمن লিমান هذا হাযাল কলামু। লিমান হাদাল কলাম। চাবির জন্য, মিসবাহ, لمن মিফতাহের জন্য। هذا المفتاح. লিমান হাদাল মিফতাহুন। গাড়ির জন্য। لمن هذه السيارة. হাযাল সাইরাতু, লিমান হাজিহি সাইয়ারাতু, জি, হাজিহি, হ্যাঁ। বাকারাতু,
লিমান লিমান হাদিহিল লিমান বাকরাতু লিমান হাযিহিল বাকারাতু, আচ্ছা। হাকিবাতু, মান লিমান হাদিহিল হাযিহিল হাকিবাতু বাকিরাত লিমান হাযিহিল হাকিবাতু, নাম। আল হাকিবাতু বাকিরাত কুরসিয়্যু, হাযিল লিমান হাযাল মান কুরসি হাযাল লিমান হাযাল কুরসি কুরসিয়্যু আচ্ছা। এরপরে আর দাজাজাতু, লিমান লিমান হাদিহিদ লিমান দাজাজাতু হাযিহিল দারাজাতু আচ্ছা। আসসাআতু, লিমান হাদিহিস লিমান হাযিহিস সাআতু সাআতু লিমান হাযিহিস সাআতু, কলা বাড়ি, বাইতুন, আল লিমান লিমান বাইত, হাযাল বাইতু হাযাল বাইতু লিমান হাযাল বাইতু, আল মিলআকাতু, মিল লিমান হাদিহিল মিলআকাতু লিমান হাযিহিল মিলআকাতু নাকি হাযাল মিলআকাতু, কি হবে? হাদিহি হাযিহি হাযিহি। আচ্ছা, এটা এইভাবে পড়ার নিয়ম না, পড়ার নিয়ম ছিল একটা ফিজিক্যাল ক্লাস বা একজন প্রতি বেঞ্চে দুইজন করে দিয়ে প্রতিজন প্রতি দুইজনের মধ্যে একজন প্রশ্ন করবে, একবার উত্তর দেবে, আবার প্রশ্ন করবে আরেকজন, আর অপরজন উত্তর দেবে, এভাবে দুইবার করে পড়ানো প্রতি বেঞ্চের মধ্যে। এখন তো আমাদের বেঞ্চ নেই, আমরা তো এখন অনলাইন বেঞ্চ, তো এখন তো আর এটা সম্ভব না, এই জন্য এভাবে পড়ানো হলো। আচ্ছা, তাআম্মাল আমসিলাতাল আতিয়া, নিচের জিনিসগুলো তুমি লক্ষ্য করো। কি দেখেন? আল বাইতু, ঘরটি বা বাসাটি বা ঘর। ফিল বাইতি, ঘরে বা ঘরটিতে বা বাসাটিতে। মিনাল বাইতি, ঘরের মধ্যে থেকে, ঘর থেকে। সবাই একটু খেয়াল করেন, ঘর থেকে বা ঘরটি থেকে। ইলাল বাইতি, ঘরের দিকে বা ঘর পর্যন্ত। তাহলে আল মুস্তাশফা কি হবে অর্থ? হসপিটাল। হাসপাতাল হসপিটালটি মুস্তাশফা বা হসপিটাল বা হাসপাতাল। হাসপাতাল বা হাসপাতালটি, আপনার বাংলা ইংরেজি যা বলেন বলেন, কোনো সমস্যা নেই। তাহলে ফিল মুস্তাশফা অর্থ কি হবে? হাসপাতালে হসপিটালে হসপিটালের হাসপাতালে বা হসপিটালে, জি। হাসপাতালে মিনাল মুস্তাশফা, হাসপাতাল হসপিটাল হাসপাতাল থেকে থেকে হতে বা হসপিটাল থেকে। বাংলা হসপিটাল হতে ইংরেজি দুইটার থেকে মধ্যে একটু সমস্যা আছে, একটা হচ্ছে হসপিটাল ইংরেজিতে, আর বাংলা হচ্ছে হাসপাতাল। জি, তাহলে হাসপাতাল থেকে। থেকে ইলাল থেকে মুস্তাশফা অর্থ কি? হাসপাতালের দিকে হসপিটালের হাসপাতালের দিকে হাসপাতালের দিকে দিকে, আচ্ছা। হাসপাতালে এই শব্দটা শেষে কি আছে একটু জিনিস দেখেন, এখানে হাবিজাবি একটু লাল করা আছে। কি লাল করা আছে কিছু বুঝতে পারতেছেন? জি হ্যাঁ ইয়াত এখানে আলিফে মাকসুরা, ইয়া না, আলিফে মাকসুরা, এটা হচ্ছে আলিফ আছে যে কোনো শব্দের শেষে, যে কোনো নামের শেষে যদি আলিফ থাকে, নোক্তা ছাড়া ইয়াকে আলিফ বলে, আলিফে মাকসুরা। কি বলে নোক্তা ছাড়া ইয়াকে? আলিফে মাকসুরা বলে। এটা মূলত এখানে একটা আলিফ ছিল, সেই আলিফটা এখানে লেখা হয় না, এখানে একটা ভাঙা আলিফ ছিল, মাকসুর মানে ভাঙা। আর এখানে ইয়ার নক্তা নাই, এই জন্য এটা আলিফ, ঠিক আছে। আর এটা হচ্ছে আলিফ, স্পষ্ট আলিফ। যে কোনো নামের সাথে যদি আলিফ থাকে বা আলিফে মাকসুরা থাকে, সেগুলোতে কি দেওয়া যায় না? কোনো জের জবর পেশ দেওয়া যায় না। কেন? ফি আসলে জের দেওয়ার কথা ছিল ফিল বাইতি, কিন্তু ফিল মুস্তাশফা ই বলছি, বলতে পারছি? মুস্তাশফা বলতে পারি না নাই, তাহলে কি বলছি? ফিল মুস্তাশফা, মিনাল মুস্তাশফা, তো এরপরে তো এটা জের আলাদা আছে যে বুঝিনি। কে বলতেছেন, ভিভো নাকি? কে একজন বলতেছেন বুঝিনি, নেটের সমস্যা, হ্যাঁ আবার ইয়া বলেন। জেরের হালাত যে আবার বলেন, কি বলছেন বলেন আবার। বলছিলাম যে ইয়া জেরের হালাত আছে ইয়া জেরের হালাতে আছে, এটাকে আমরা এখন পড়াবো না, এটাকে সামনে পড়াবো, এটাকে বলে তাকদিরি। ইয়ার নিচে তাক- জের আছে ইয়ার নিচে জের নাই, জের নাই এখানে, ইয়ার নিচে জের নাই, কোথাও জের নাই এখানে, কোথাও জের হবে না, কিছুই হবে না। এটাকে বলে তাকদিরের রাগ, অর্থাৎ এটা কিছুই নেবে না। অর্থাৎ যা মুসা, রাআইতু মুসা, মারারতু বিমুসা, মুসা, ঈসা, তারপর মুস্তাশফা, এইগুলোতে কোনো জের জবর পেশ হয় না শেষে, জের জবর পেশ হয় না, এটাকে বলে এরাবে হবে না তাকদিরি। তাকদিরি এরা বলে, তাকদিরি এরা, ঠিক আছে। জি এখন তাকদির এরা পড়ানোর সময় না, সুযোগও নাই, বা এখন ওই লেভেলে আপনারা যান নাই, যখন যাবেন তখন পড়াবো। তাকদির এরা, এটা মনে রাখেন শুধু, তাকদির এরা। তো আমেরিকা শেষে আলিফ আছে না নাকি নাই? আছে। তাহলে যে আলিফ কোনো নাম নামের শেষে যদি আলিফ থাকে, তাহলে সেটাকে আমরা আর জের জবর পেশ কিছু দিতে পারি না। তাহলে মিন ফি আমেরিকায় ই হবে, জের হবে নাকি আমেরিকা হবে শুধু? ফি আমেরিকা আমেরিকা ফি আমেরিকা, এখানে আমেরিকা আর কিছু দেওয়া যাবে না, এটাকে এরাবে তাকদিরি বলা হবে, ঠিক আছে। আমেরিকায়, ফি আমেরিকা, আমেরিকায়। মিন আমেরিকা, আমেরিকা থেকে। ইলা আমেরিকা, আমেরিকায়, সব ক্ষেত্রেই আমেরিকা আমেরিকা হচ্ছে, সব ক্ষেত্রেই আমেরিকা হচ্ছে। আলমানিয়া একই জিনিস। তাহলে আলমানিয়া কি অর্থ জানো? জার্মান। জার্মানি আলমানিয়া অর্থ হচ্ছে জার্মান। তো জার্মান এখন কি করব? ফিল আলমানিয়া জেড দিতে পারবো?
না জি না। না, মি তাহলে মোহাম্মদ আলমানিয়ায়, যার মানে মিন মিন আলমানিয়া, আলমানিয়া থেকে ইলা জার্মান আলমানিয়া, থেকে আলমানিয়ার দিকে। ঠিক আছে। জার্মান আচ্ছা, এখন আমাদেরকে পড়তে হবে, আপনাদের মধ্য থেকে পড়া নিতে হবে। কে কে পড়বে? মাত্র 18 জন, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, বোন সামনে হাত তুলছে জি। যারা পড়তে চান তারা হাত তুলেন। বোন মাহমুদা আখির মাইক্রোফোন থেকে যুক্ত হন যিনি, আপনাকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। তো এই জন্য অ্যাক্টিভ থাকতে হবে। আর কি গতকাল ক্লাস আপনি থাকেন নাই কেন? বোন মাহমুদা আখিকে ধরা হয়েছে তার ক্লাসে, এখন আপনাকে ধরা হবে। কোনো ছাড় নাই, কোনো ছাড় চলবে না। ক্লাসে না আসতে পারলে সেটা জানাতে হবে যে আমি ক্লাসে আসতে পারবো না। ক্লাসে আসতে পারবেন না সেটা না জানিয়ে কোনো অনুপস্থিত থাকা যাবে না। যারা ভর্তি হন নাই, বুঝে শুনে ভর্তি হতে হবে, যে আহ, নিয়মিত থাকতে হবে। এটা আমাদের টাকা নিয়ে গ্যাঞ্জাম বাজবে না। আপনার সাথে আমার সাথে আবারও বলি, গ্যাঞ্জামটা বাজবে যে অনিয়মিত হইলে আমাদের সাথে গ্যাঞ্জাম। অর্থাৎ আপনাকে একটা পড়া তো আমি গতকালকে যেটা পড়াই ফেলছি, ওই 2 ঘন্টার পড়া তো আর এখানে পড়ানো যাবে না। হ্যাঁ, 5 মিনিটে, 2 মিনিট, 1 মিনিটে ধরিয়ে দেবো, কিন্তু সেই ধরানোটা আর 2 ঘন্টার ক্লাস কি এক? একটা জিনিস পড়ালাম, সেটার উপরে 100 এক্সারসাইজ করালাম, আর এখন আপনাকে আমি 1 মিনিটে পড়িয়ে দেবো, এটা কি এক হবে? জি না। এক হবে না কোনোদিনই। সেজন্য যদি ক্লাস কোনোদিন না করতে পারেন, তাহলে 2 ঘন্টার ওই যে রেকর্ড ক্লাস, এটা দেখা হয় না। আমরা মানুষ, আমরা জানি যে 2 ঘন্টার রেকর্ড ক্লাস কোনোদিনই কেউ দেখতে পারে না, দেখা হয় না। তো সেই জন্য লাইভ ক্লাসে অবশ্যই থাকতে হবে। আর যদি অবশ্যই না থাকতে পারেন, তখন জানাতে হবে যে আমি লাইভ ক্লাসে থাকতে পারবো না। আচ্ছা, 2 জন হাত তুলছেন, এ সুলতানা এবং শাম্মী। যারা এখানে আছেন সবাইকে আবার বলি, জাবের ভাই ঠিক হন, এখনো ঠিক হন, ঠিক হওয়ার সময় আছে। যখনই বলবো যে কারা কারা পড়বেন, হাত তুলতে হবে, জোর করে হাত তুলতে হবে। যারা হাত তুলবেন না তাদেরকে দিয়ে আমি পড়াবো তাহলে। ঠিক আছে। যারা হাত তুলবে না, এই যে কে আছে, সোয়াইব, সোয়াইব আহসান না কি যেন আছে, সাকিব, সাকিব জায়েদ। পুরুষদের ব্যাপারে কণ্ঠের কোনো পর্দা নাই, তো আপনাদের জন্য কোনো ছাড়ও নাই। মহিলাদের বোনেরা চাইলে পড়তে পারবে, না চাইলে না পড়তে পারবে, সেটা তাদের, তাদের জন্য স্বাধীনতা আছে। কিন্তু যারা পুরুষরা আছেন তাদের পড়ার কোনো স্বাধীনতা নাই, আপনারা অস্বাধীন। এখানে সবাইকে যখন যেটা বলবো, যখন পড়তে বলবো নাম ধরে, তখন পড়তে হবে। না পারলে আমি সাহায্য করব আপনাকে। পড়তে বলছি মানে কি আপনাকে ঠেকাতে চাচ্ছি না, আপনাকে শেখাতে চাচ্ছি। অর্থাৎ এখানে আপনারা সবাই আসছেন শিখতে, তো আপনি যদি নাই পড়েন তাহলে আমি শেখাবো কিভাবে? এখন বলবেন যে পড়লে ভুল হবে, তো ভুল করার জন্যই তো এখানে আসছেন। যদি কেউ এলেমের জাহাজ হয়ে যেতেন, এলেম সব জানতেন, তাদের এখানে আসার দরকার ছিল না। সবাই আমরা কম বেশি ভুল করি, আমিও ভুল করি, আপনিও ভুল করেন। হ্যাঁ, আমারটা একটু কম হয় ভুল, আপনার একটু বেশি হবে। তো বেশি হইলে পড়তে পড়তে ভুলটা কাটবে। আপনি যদি সেই বেশি হবে দেখে পরে নাই পড়েন, তাহলে ভুলটা কাটবে কিভাবে? আপনারা কি দা বা বটি চিনেন? অবশ্যই চিনেন। তো সেটাই জি। মনে করেন জং ধরছে বা একটু মরিচা পড়ছে, তো মরিচার উপরে যদি আরো রেখে দেন, তাহলে কি মরিচা আরো বেশি পড়বে নাকি মরিচা চলে যাবে? মরিচা আরো বেশি বেশি পড়বে। পড়বে। কিন্তু ওটাকে যদি একটু ধার দেন বা একটু ঘষা মাজা করেন, তাহলে ওই মরিচাটা একটু কেটে যাবে। তো ব্রেনটা ওই রকম বা পড়ালেখাটা ওই রকম। হ্যাঁ, আপনি একটু পারেন, আর একটু ঘষা মাজা করবেন, আরো পারবেন। আর আপনি ওই অবস্থায় রেখে দেবেন, তাহলে মরিচা পড়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আবার তাহলে এখন যারা হাত তুলছেন তারা পড়েন, আর যারা হাত তুলেননি তারা পড়ার জন্য রেডি হন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি পড়বে কি। বোন শাম্মী পড়েন, হ্যাঁ। শাম্মী, শাম্মী আপনার নাম নাকি সাম্মী? উচ্চারণটা কি আসলে? শাম্মু শাম্মী। শাম্মি তালবসা নাকি দন্তসা, এটা জিজ্ঞেস করছি আর কি। তালবস তালবসা, আচ্ছা শাম্মী, ঠিক আছে, পড়েন বিসমিল্লাহ। হাজাত তবিবু মিন ইন হাজাত তবিবু মিন ইন আহ, ইনকালতার আচ্ছা হ্যাঁ, হাজাত তবিবু মিন ইনকালতার হ্যাঁ, এই ডাক্তারটি ইংল্যান্ড থেকে। হ্যাঁ, জাহাবা হামিদুন ইলা ইলা ফিরোজা হামিদ থেকে হামিদ ফ্রান্সে গিয়ে হ্যাঁ, ফ্রান্সে গিয়েছে বা ফ্রান্সের দিকে গিয়েছে, জি ধন্যবাদ। আর আরেকজন পড়বে, জি। কোন এই সুলতানা পড়েন। মাহমুদুন মারিদুন, মাহমুদ অসুস্থ। হুয়াল আনা ফিল আপনি মুস্তাশফা, বলতে সে সে এখন হাসপাতালে আছে। রাহাবা আব্দুল্লাহি মিন আলমানিয়া ইলা ইনকালতারা, আব্দুল্লাহ জার্মানি থেকে
ইংল্যান্ডে গিয়েছে। জি ধন্যবাদ। হাজার অন্য একজন করবে, অন্য একজন, আপনি না। হাত তুলছে কেউ কি যারা। পড়ছে? জি, বুঝিনি। আচ্ছা, আর একজন পড়বে সবাই থেকে, আর অল্প অল্প নিলে সবাই থেকে পড়া শোনা যাবে, নাহলে তো একজন দুজন পরে শেষ করে ফেলবে। ذهب عبد الله من المنيا আর ভিভো যিনি إلى আছেন ইনি আপনি 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 রিমুভ খাওয়ার জন্য প্রস্তুতি নেন, আপনি হাত তুলেন নাই কেন? আমি হাত তুলতে বলছি না যারা পড়বে। ভিভো, ভিভো V3007, হাত না তুলে আপনি পড়তেছেন কেন? আমি পড়তেও তো বলি নাই, আপনি হাত তুলতে হবে আগে পড়ার জন্য। এরপরে আমি পড়তে বলবো, হাত যদি নাও তুলেন আমি পড়তে বলবো বা নাম ধরে তখন পড়বেন। আগেই পড়া অতিভক্ত চোরের লক্ষণ, বুঝতে পারেন কিছু? বেশি চালাক হওয়া যাবে না। আচ্ছা, কি বলবো? আচ্ছা পড়েন, ভিভো V23 যিনি আছেন পড়েন, শেষে দুইটা। 5 নম্বর এবং 6 নম্বর পড়েন। যার মোবাইলের নাম ভিভো, আপনি যে পড়তেছিলেন একটু কোন আগে, সারা পড়া ওষুধ শুরু খাইছ? করছিলেন। হ্যাঁ, কি বলতেছে, কোথায় বলতেছেন না ভাই? আপনি কি কথা বুঝতেছেন আমার? আপনি যে পড়তেছিলেন, পড়া শুরু করছিলেন অনুমতি ছাড়াই, এরপরে যে রাগ হলাম। আমাকে বলছেন নাকি? জি, আমরা আপনাকে এখন বলছি, আপনি পড়েন। যদি পড়া শুরু করে দিয়েছিলেন পড়েন দুইটা, 5 নম্বর এবং 6 নম্বর পরের এবং অর্থ করেন। ذهب عبد الله 5 নম্বর বুঝেন না? 5 নম্বর من একটা ছাত্র বলি, المنيا এটা إلى 5 নম্বর এটা। إنجلترا 5 নম্বর পড়েন ভাইজান। هذا الكتاب لعيسى وذلك الكتاب لموسى هذا الكتاب لعيسى وذلك الكتاب لموسى অর্থ বলেন। হাজাল কিতাবুল ঈসা, অর্থ এই বলেন। কিতাবটি এই ইয়া কিতাব ঈসা। ঈসার কিতাব, এই কিতাবটি ঈসার, যালিকা ওই কিতাবটি মুসার। অর্থ কি হয়েছে? লা আমি আজকে অবশ্য নতুন যোগ হয়েছে, তারপর চেষ্টা করছি। এই তো জি, কি বলতেছেন? ট্যাব সাইডে চলে গেছে, কি জানেন, ট্যাব বন্ধ করতে গেছিলাম। কি বলতেছেন বলেন। বলছিলাম যে আজকে আমি নতুন যোগ হয়েছে, তারপর চেষ্টা করছি। ওয়া জি, যালিকাল কিতাবু লিমূসা, হ্যাঁ, ওই কিতাবটি মুসার, হ্যাঁ। ওই কিতাবটি মুসার। হ্যাঁ, 6 নম্বরটা পড়েন শুনুন। জি, বললাম তো আওয়াজ যায়নি। 6 নম্বরটা পড়েন, 5 নম্বর পড়া হয়েছে, 6 নম্বর। ও হাদাল মুহাদ্দিসু মিন আমেরিকা, হ্যাঁ, অর্থ করেন। হাদাল মুহাদ্দিসু, এ মুহাদ্দিস আমেরিকা হতে। এই মহাদিস আমেরিকা থেকে বা আমেরিকা হতে। এই মহাদিস মানে এই ইঞ্জিনিয়ার এই যে। মুহাদ্দিস আমেরিকা হতে। জি ঠিক আছে, ওকে, ধন্যবাদ। একরা পড়ো। এরপরে অন্য যারা পড়তে চাচ্ছেন হাত তুলেন। এখানে আমরা পড়বো এবং অর্থ করব, আপনাদের থেকেই অর্থটা নেব। এখানে দু একটা শব্দ নতুন আসবে, সেটা হচ্ছে আমাম, খলফা। আমাম মানে সামনে, খলফা মানে পিছনে। আমামটা সবসময় মোজাব হয়ে আসে। মোজাব কাকে বলে? রয়ের হিসাবে আসে। ঠিক আছে, কলাম ও খালিদিন যেরকম মোজাব মোজাবের আমামটা, খলফাটা মোজাব হিসাবে আসবে। ঠিক আছে, আচ্ছা। যারা হাত তুললে তারা সবসময় হাত তুলে, আর যারা হাত তুলে না আল্লাহ চুপচাপ থাকে। হ্যাঁ, হারিস ভাই পড়েন প্রথম দুইটা। জি। التبورة أمام الطالب। হুম। التبورة أمام الطالب। ব্ল্যাকবোর্ডটি ছাত্রের সামনে। وهي
খলফাল মুদাররিসি, এবং সেটি শিক্ষকের পেছনে। আস, দুই নম্বর আইনা সাইয়ারতু, আইনা আইনা সাইয়ারতু, মিলান মিলান সাইয়ারাতুল আইনা সাইয়ারতুল মুদাররিসি, হ্যাঁ শিক্ষকের গাড়ি কোথায়? হ্যাঁ শিক্ষকের গাড়িটি হিয়া আমামা, ইয়া গাড়িটি কোথায়? হিয়া আমা, সেটি সামনে। হিয়া আমামাল আমামাল মুদার, আমামাল আমামাল মুদার, মাদ্রাসাতি মাদ্রাসাতি আমামাল মাদ্রাসা, হ্যাঁ সেটি মাদ্রাসার সামনে। জি ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন যারা এখানে আছেন, সাব্বুরাতু হিয়া লাওহাতুল বাইদা আও লাওহাতু সাউদা, হিয়া লাওহাতু সাউদা। লাওহাতু সাউদা মানে হচ্ছে কালো বোর্ড, যেটা এটা হচ্ছে সাব্বুরা। তাহলে হোয়াইট বোর্ড আরবি কি? কেউ বলতে পারবেন? কি বললেন আর তো বলেন। হোয়াইট বোর্ড, এটা তো সাব্বুরা ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড আরবি কি? লা আদরি। لا تدري জানি না। ستدري إن شاء الله. اللوحة البيضاء، লৌহা মানে বোর্ড, বাইদা মানে হোয়াইট। লৌহাতুল বাইদা হোয়াইট বোর্ড, ঠিক আছে। জি, আবার একবার বলেন একটু লিখে নেই। আল্লাউহাতুল বাইদা, আল্লাউহাতুল বাইদা, লৌহা মানে বোর্ড, আমরা এই সর্বশিক্ষির আল্লাহ আরবিতে বানিয়ে দেখবেন লৌহা পড়বো। আর বাইদা আবিয়াদ বাইদা এগুলো হচ্ছে সাদা। লৌহাতুর সাথে বাইদা হবে কেন, এটা মুয়ান্নাস। আল্লাউহাতুল বাইদা। রফিক আমিন ভাই, লেইটে জয়েন করলে তো সমস্যা ভাই। আপনি পারেন কিছু, কিন্তু এই পারার দিয়ে তো হবে না যদি লেইটে জয়েন করেন। আচ্ছা, জাবের হোসেন ভাই পড়েন 3 নম্বর এবং 4 নম্বর। জাবের হোসেন, মাইক্রোফোন অন করেন। কুষ্টিয়া ইউনিভার্সিটি। জাবের হোসেন মিন কুষ্টিয়া ইউনিভার্সিটি মিন জামিয়াতুল কুষ্টিয়া। তাফাদ্দাল বিল কিরাআহ। ব্যাপক চেনা পরিচয় নাকি সাহেব? নাম কে বলে, কথা বলে কে? জাবের ভাই আগে চেনা হ্যাঁ পরিচয় ছিল নাকি? জাবের ভাই সঙ্গে আগে কি চেনা পরিচয় ছিল তাই? হ্যাঁ, চেনা পরিচয় ছিল কেন? আপনি কি জাবের ভাইকে চিনেন নাকি? তাই না, এমনি। জাবের ভাই যাকে চিনি, যাদের যাদের সোর্স আমাদের জানা আছে তাদেরকে ধরতে হবে বেশি বেশি। যাদের সোর্স জানা নাই তার সাথে তো পরিচয় নাই। তো তাদের সাথে পরিচয় আছে, তারা আগে কিছু করছিল ক্লাস। এরপরে জাবের ভাই কি মাইক্রোফোন কাছে নাই? নাই, বানান ভাই। হ্যাঁ, রফিকুল আমিন ভাই পড়েন 3 নম্বর 4 নম্বর। বাইতুল ইমাম, ইমাম 3 নাম্বার, আয়না বাইতুল ইমামি, হ্যাঁ ইমাম সাহেবের বাড়ি কোথায়? হ্যাঁ বাইতুল ইমামি খলফা মসজিদি, খলফা মসজিদে নাকি খলফার সাথে কিছু হবে? খলফাল মসজিদি। জি, মাশাআল্লাহ, আল অর্থ ইসলাম। ইমাম সাহেবের বাড়ি মসজিদের পিছনে। হ্যাঁ, 4 নম্বরটা পড়েন। আয়না জালাসা হামিদুন, হামিদ কোথায় বসেছে? হ্যাঁ, জালাসা খলফা মাজমুদ, মাহমুদ, মাহমুদিন বলতে হবে, হ্যাঁ। মাহমুদিন, রাইট। জেরের অবস্থায় আসছে না? জি, খলফা মাহমুদিন বসেছে মাহমুদের পিছনে। সে বসেছে মাহমুদের পিছনে, এখানে একটা সে আছে। সে বসেছে, রাইট জি, রাইট। ধন্যবাদ। আরেকজনকে দিয়ে পড়াবো। জি, আরেকজনকে দিয়ে পড়াই রাহাবা আপনি আম্মারুন পড়বেন না, থাক ইলাল, আপনি না পড়েন না, আর আরেকজন পড়ুক। আচ্ছা। আর কি পড়তে যাচ্ছেন, হাত তুলছে না? আহমদুল্লাহ বিশ্বাস পড়েন নাই কিছু আজকে? যে আহমদুল্লাহ বিশ্বাস ভাই পড়েন তাহলে 5 নম্বরটা। ذهب عمار মাসুদ ইলাল মসজিদি। বললো আমার আছে আম্মার মসজিদের গিয়েছে। ওয়াজালাসা আমামাল মিহরাবি। শোনা যায় না তো? আবার পড়েন, আবার পড়েন, শোনা যায় না, আপনার নামে কমপ্লেন আসছে, শোনা যাচ্ছে না। ذهب ذهب عمار ইলাল মসজিদি।
হ্যাঁ। আম্মার মসজিদে গিয়েছে। ওয়াজালাসা আমামাল মিহরাবি। মিহরাব অর্থ মেহরাব মানে মেহরাব, যেখানে বসে ইমাম সাহেব মেহরাবই খুতবা দেয়। বলেন, হ্যাঁ। মেম্বার বলতে এবং পারেন, মেম্বার। মেম্বারের সামনে বসে আছে। জি, মেম্বারের সামনে বসেছে, বসে আছে না, বসেছিল, বসেছে। বসেছে। জি, বসে, বসে আছে আর যদি ওই যে বলেন তাহলে জাহাবা ওইটা দিয়ে নেবেন। আম্মারুন ইলাল মসজিদ, ওটা মসজিদের দিকে হবে মনে হয়। মসজিদে গিয়েছে একই জিনিস, মসজিদের দিকে যাওয়ার মসজিদে যাওয়া একই জিনিস। বাংলায় আচ্ছা আধিক্য তার দরকার হয় না। তাহলে আচ্ছা। এটা একটা দোষ আছে বাংলায়, কি জানো, বাক্য গঠনের মধ্যে একই জিনিস দুইবার আসা। আচ্ছা, আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ সমূহ। আল মুস্তাশফা অর্থ কি? মামান আল মুস্তাশফা। আল মুস্তাশফা হসপিটাল। হসপিটাল। আলমানিয়া, মামান আলমানিয়া। আলমান, জার্মান। জার্মান, ইনকালতাররা, ইংল্যান্ড, ইংল্যান্ড। ইংল্যান্ড। সুইসরা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। আসিকিনু, পুরী। সুরি। জি, আসিকিনু সুরি। হুম, ফ্রান্সা, ফ্রান্স। ফ্রান্স। চিরুনি, ফ্রান্স। আমামা, সামনে। সামনে, সামনে। খলফা। পেছনে। পেছনে, আচ্ছা, এই দুইটাকে লিখে রাখেন, এই দুইটার সামনে এখানে লিখে রাখেন, এটা সবসময় মুজাফ হিসেবে আসে। কি হিসেবে? মুজাফ। অমুকের সামনে, মুজাফ, অমুকের পিছনে, এই দুইটা মুজাফ হিসেবে আসে সবসময়। এরপরে যা আসবে তা মুজাফ হলেই হবে। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে দুজনকে পড়তে হবে এবং অর্থ করতে হবে। হাত তো তুলেন না দুইজন ছাড়া, যারা পড়তে পারে তারাই হাত তুলে। আর যারা পড়তে পারেন না তারা না হাত তুললে কিভাবে পড়বেন? এখনই যদি না পারেন তাহলে এই না পারা নিয়ে কতদিন চলতে হবে? এখন মুখ খুললেই আপনার মুখ খুলবে, আর যদি আপনি এই না পারার মধ্যে যান তাহলে আর মুখ খুলবে না। এজন্য সবাইকে হাত তুলতে হবে, যারা পড়তে চাচ্ছেন হাত তুলেন দ্রুত। রাইহান, ভাই রাইহান, আপনি কি আগে আমার ক্লাস করেছেন? দুই একটা করেছেন নাকি আজকে প্রথম? এমডি সাদ্দাম, সাদ্দাম হোসেন, আপনি কি আগে ক্লাস করেছেন দু একটা নাকি আজকে প্রথম? আসসালামু আলাইকুম উস্তাদ, আজকে প্রথম। আজকে প্রথম। সবাই যদি প্রতিদিন প্রথম প্রথম হন তাহলে পড়া নিব কিভাবে আর পড়া দিব কিভাবে? আচ্ছা, পড়তে পারবেন? টেক্সট পড়বেন এবং অর্থ করবেন দুইজনে মিলে, পারবেন? প্রথম দ্বিতীয় দিয়ে আসে যায় না কিছু। এমডি সাদ্দাম হোসেন ভাই, আপনি পড়তে পারবেন এবং অর্থ করতে পারবেন? অর্থ পড়তে পারবো না, হয়তো আরবিতে পড়তে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা অন্য কাউকে দেখে দিচ্ছি। আচ্ছা, মিজান হোসেন ভাই, আপনি কি প্রথম আজকে? জি, আমি প্রথম। সবাই প্রথম। পুরো পারবো পড়তে, ইনশাল্লাহ চেষ্টা করব। আমি পড়ি। বেতনটা কই খুঁজে পাই না তুমি। আচ্ছা, এই যারা ঘুরে ফিরে তাহলে আবার এই বোনদের থেকে শুনতে হচ্ছে। বোন এ সুলতানা আর বোন শাম্মী পড়েন। আপনাদের না আরেকজন ছিল বোন, তিন চারজন না ছিলেন? তাদের মধ্যে থেকে বললে তো ভালো হয়। আমাদেরকে দিন না, মিজানুর রহমানকে আর আরেকজনকে দেন আমাদেরকে। আপনারা তো মাত্রই পড়া শেষ করলেন, আমার একটা সিরিয়াল আছে। তাদেরকে প্রথমে আগে দিয়েছি, আবার এখন আগে, এরপরে আপনাদের আবার পরে দিয়েছি, আপনারা পরে আসবেন। বুঝতে পারছেন কিছু? এখানে কোনো একপক্ষ করা হয় না, সবাইকে পড়তে দেওয়া হয়, সবাইকে দিয়ে পড়ানো হয়। তো যারা আগে একবার পড়ছে অনেক আগে, তাদেরকে কাছাকাছি সময় দেওয়া হবে। যারা কাছাকাছি সময় পড়ছে তাদেরকে একটু দূরে সময় দেওয়া হবে, তাদের মধ্যে যাতে করে সবাই ঘুরে ফিরে মাইক পায়। ঠিক আছে? আমরা তো চাচ্ছিলাম একদম যারা আমার পড়ে নাই তাদেরকে নিতে, তো তাদেরকে তো খুঁজেই পাচ্ছি না। তাহলে আমরা মাইক্রোফোন বন্ধ করে আছে। আমি পড়ি নাই তো, পড়ি। কে আপনি? রফিকুল আহমেদ। আচ্ছা, আপনি না পড়লেন মাত্র তিন লাইন পড়লেন। মাত্রই তো মাত্র তিনটা, আমি 2 লাইন পড়ছি। মাত্র তিনটা। আর তো পড়ি। আচ্ছা, পড়বেন পড়বেন, ঠিক আছে। তাহলে আপনার সাথে আর কে? রাইহান ভাই পড়তে পারবেন? রাইহান, রাইহান ভাই মাইক্রোফোন অন করছে, পড়তে পারবেন নাকি বললেন? আচ্ছা, সাকিব জায়েদ ভাই পড়েন আর রফিকুল আমিন ভাই পড়েন। এখন পড়ার জন্য স্ত্রী আছে, স্ত্রীটা ধরে রাখা জরুরি। পড়াটা জরুরি, সাথে মানহাজার স্ত্রীটা রাজুল। ধরে রাখা জরুরি। হ্যাঁ, মানহাজ রাজুলু, জের জবর তে। মানহাজার রাজুলু। অর্থ বলেন। হুয়া আহ, আব্বাস,
অর্থ সহ যাতে করে অন্যরাও হ্যাঁ, শিখতে পারে। এই লোকটি কে? হ্যাঁ, হুয়া আব্বাস, হে আব্বাস। তিনি আব্বাস। হুয়া আব্বাসুন, সে আব্বাস। আব্বাসুন হ্যাঁ, ইনি না, ইনি হইলে হাজি, হাজ তাজিরুন। আব্বাসুন। ও আচ্ছা, সে আব্বাস, ঠিক আছে। আব্বাসুন তাজিরুন, আব্বাস ব্যবসায়ী। আব্বাস একজন ব্যবসায়ী, হ্যাঁ, আব্বাস এভাবে হইলে আরো সুন্দর একজন হবে। জি, ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন গানিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। জি। হামিদুন মুদাররিসুন, হামিদ মুদাররিস, হামিদ শিক্ষক। হামেদ একজন বলবেন, একজন। হামেদ একজন শিক্ষক, আব্বাস একজন ব্যবসায়ী ভাবে। জি। জি, ঠিক আছে। হামিদুন মুদাররিসুন জাদিদুন, হামিদ একজন নতুন শিক্ষক। আচ্ছা, একজন দুই লাইন পড়েন কেন? মা হাজা, একজন দুইজন, একজন দুই লাইন পড়লে তো আর এক অন্য লাইন করে না? এক মা লাইনে কেন হাজা, পড়েন? হ্যাঁ। এটা কি? হাজা তুফাহুন, ইহা একটি আপেল। হ্যাঁ, তুফাহুন ফাকিহাতুন লাযীজাতুন। তুফা হুন আছে নাকি তুফা আর তুফা হু আছে, তুফাহু, দেখে পড়েন। আত-তুফাহু, হ্যাঁ, আপেলটি ফাকিহাতুন তো বলতে পারছি না। ফল। আপেলটি একটি সুস্বাদু ফল, ফল। আপেল একটি সুস্বাদু ফল। লাযীজাতুন সুস্বাদু। হ্যাঁ। আপেল, আপেল একটি সুস্বাদু ফল। জি। মা যালিকা, উহা কি? যালিকা উসফু উসফুরুন, জানি না, তবে ছবি দেখে পাখি বলতে ইচ্ছা করতো। আর চড়ুই পাখি, চড়ুই পাখি ওসফোর। এটা যদি না ওইটা একটি বুঝেন তাহলে চড়ুই পাখি। জালিক ওসফোর একটি চড়ুই পাখি। হ্যাঁ। জি, আল উসফুরু তাইরুন সগীরুন, চড়ুইটি চড়ুই ছোট পাখি। চড়ুই একটি ছোট পাখি, হ্যাঁ। আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, আরবি একটি সহজ ভাষা। হ্যাঁ। আচ্ছা, يا أيها الأخوة والأخوات هل فهمتم عربي اللغة العربية هي سهلة أو صعبة؟ سهلة إن شاء الله. عربي কঠিন ইনশাআল্লাহ। না সহজ? সহজ ইনশাআল্লাহ. إذا সহজ। كان معلمكم يعلمكم بالطريقة السهلة، وإما يكون صعبة إذا علمتكم বিতরিকতে সাবা। যদি আপনাদেরকে কঠিন ভাবে পড়ানো হয় তাহলে কঠিন, আর যদি সহজ ভাবে পড়ানো হয় তাহলে সহজ। যে কোনো জিনিসই শেখা সহজ যদি শেখার পদ্ধতিটা সহজ হয়। তো এই জন্য শিখতে হবে সহজ পদ্ধতিতে যে কোনো কিছু। ইনশাআল্লাহ। আচ্ছা, সেটার মধ্যে মজা থাকতে হবে শুধু। ক্লাসের মধ্যে দেখবেন মাঝে মাঝে বয়ান করা হয়। বয়ান করা হয় মানে আনুষঙ্গিক কথাবার্তা বলা হয়, এটাও একটা ক্লাসের পদ্ধতি। যে ক্লাসের মধ্যে একা ধারে শুধু ক্লাসের কথা বলাটা, এটা ক্লাসের যারা টিচার্স ট্রেনিং করছেন তারা ভালো করে জানেন আমার থেকে। এটা ক্লাসের পদ্ধতি না। বিএমআইটি এর টিচার্স ট্রেনিং এ গেলে দেখবেন ওখানে তারা বলে যে ক্লাসের প্রথম 5 মিনিট শুধু হাই হ্যালো করা, অর্থাৎ কে কিরকম আছে, ভালো আছে না আছে, বাসার খবর নেওয়া। এটা হচ্ছে প্রথম ক্লাসের ইন্ট্রোডাকশনটা হবে এভাবে। তারপরে ক্লাসের মধ্যে মধ্যে কিছু বাচ্চাদের সাথে বা ছাত্রদের সাথে কথা বলা। শুধু একার ধারে পড়ানোটাই টিচারের কাজ না। একজন টিচার, একটা হচ্ছে মুআল্লিম, একটা হচ্ছে মুদাররিস। দুইটার মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল মুআল্লিম ওয়াল মুদাররিসি? মা হুয়াল ফারক বাইনাল টিচার ওয়াল মেন্টর? হোয়াট ইজ ডিফারেন্ট বাইনাল টিচার এন্ড মেন্টর? ماذا قال رسول الله صلى الله عليه وسلم وقال أنا معلم أو قال أنا مدرس؟ ماذا قال আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কি বলছে? মুআল্লিমুন, শিক্ষক বলছে নাকি না মুআল্লিমুন, মুদাররিস বলছে? মুদাররিস বুইস্তু হুয়াল মুদাররিস মুআল্লিমুন। الذي يدرس الكتاب المعين أو موضوعا معينا. ما هو المعلم؟ المعلم يعلمكم كل شيء. মুআল্লিম হচ্ছে ওই ব্যক্তি যে হচ্ছে মেন্টর, সবকিছু দেখাশোনা করে, সবকিছু বলবে। আর শিক্ষক হওয়া ওইটাই শিক্ষক যেটা মেন্টর, যেটা সবকিছু বলবে, সে সবকিছু বলার ক্ষমতা রাখবে। সেটা আদব আখলাক থেকে শুরু করে সবকিছু শিক্ষা দেওয়াটা হচ্ছে একজন মুআল্লিমের কাজ। আচ্ছা, তাহলে আল-লুগাতুল আরবি হিয়া সাহলা ওয়া সাবা? সাহালা, ইয়া সাহল। সাহালা।
ইদা কানা তালিমুত তরিকাতি সাহলা, যদি সেটার শিক্ষাদান পদ্ধতিটা সঠিক হয়, সহজ হয়, তাহলে সহজ, না হলে সহজ না। আচ্ছা, সামনে সামনে পড়েন। আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন। আরবি একটি সুন্দর ভাষা। এরপরে আরেকজন, দুইজন পড়তেছিলেন তো, আরেকজন কই? আম্মারুন না, আপনি শুরু করেন না, তালিবুন তাকে একটু পড়তে সুযোগ দেন না মুস্তাহিদুন। ভাইজান। সাকিব জায়েদ ভাই, হ্যাঁ পড়েন, সাকিব ভাই পড়েন। ভাই পড়েন। আম্মারুন তালিবুন মুজতাহিদুন। আম্মার একজন আহ, অধ্যবসায়ী ছাত্র। হ্যাঁ, পরিশ্রমী ছাত্র পরিশ্রমী মনে ছাত্র, হয়। জি, ঠিক আছে, ওকে। সামনে আরেকজন। মাহমুদুন তালিবুন কাসলানু। মাহমুদ অলস ছাত্র নাকি? হ্যাঁ হ্যাঁ, একজন আলিশা ছাত্র, যে লেট করে যুক্ত হয় ক্লাসে, আবার আগে আগে ক্লাস জি। থেকে বাইরে হয়। মান আনতা, তুমি কে? আনা তালিবুন, আমি একজন ছাত্র। আনতা তালিবুন জাদিদুন। তুমি কি না, একজন নতুন ছাত্র? নাম আনা তালিবুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। আচ্ছা, ধন্যবাদ, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, আরো পড়তে হবে। আমরা কিন্তু পড়াই কম, পড়া নেই বেশি। এইটা বুঝে শুনে দেখেন আগে, যে আমরা পড়াই না, আমরা পড়া নেই। পড়ানো তো হুম। হইলই, পড়া তো পড়াবই, কিন্তু পড়া নেওয়াটা হচ্ছে বিষয়। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখছি ঘুরে ফিরে, বিভিন্ন ক্লাসে যুক্ত তালিবুন হয়, তালিবুন। তারা শুধু পড়িয়ে যায়, পড়া নেওয়া হয় না। তাহলে পড়া নেবে কি? আমরা পড়া নেই, পড়া দেই কম, পড়া নেই বেশি। এটা আমাদের একটা বৈশিষ্ট্য বলতে পারেন। জি, যাদেরকে পড়াতে চাচ্ছিলাম তারা পড়তে পারেনি। জি, পড়তে চাচ্ছেন কারা কারা? হাত তুলেন। ইকরা ওয়াক্তুব এখানে। আচ্ছা, তানজিল একজন হাত তুলছেন, তানজিল আপনি পড়েন। প্রথম তিনটা পড়বেন। মাইক্রোফোন অন করে পড়েন। বোন তানজিলা 46, 46। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, পড়েন এবং অর্থ করেন। স্যার প্রথম থেকে পড়বো? জি, প্রথম থেকে, এক মিনাল নাম্বার থেকে? আউয়াল, 1 নম্বর থেকে। জি, ঠিক আছে, পড়ছি। আমি একাই পড়বো নাকি আরেকজন আছে আপনি সাথে? একাই পড়বেন, এখানে ডায়লগ না, ডায়লগ হলে আমরা দুইজন দিতাম। আচ্ছা, শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুন তলিবুন কদিমুন। মুহাম্মদ একজন পুরাতন ছাত্র। আজলি আজালিকার রজুলু মুদাররিসুন জাদিদুন। এই লোকটি কি না, ওই লোকটি কি একজন নতুন শিক্ষক? লা হুয়া তবিবুন জাদিদুন। না, সে একজন নতুন ডাক্তার। হাজা দারসুন সাহলুন। ইহা একটি সহজ পাঠ। ধন্যবাদ। জি, আরেকজন পড়বেন। ধন্যবাদ। আর হাত তোলা কে আছে? আব্দুল্লাহ আহমদুল্লাহ বিশ্বাস ভাই পড়ছেন না, নাকি পড়েন নাই কিছু? পড়েছি, হ্যাঁ, পড়েছিলাম। আচ্ছা, আব্দুল্লাহ হিমেল ভাই, আব্দুল হিমেল মন্ডল, আপনি গত ক্লাসে উপস্থিত থাকেন না কেন? কয়েকটা ক্লাসে আপনাকে পাওয়া যাচ্ছে না। মাইক্রোফোন অন করেন। আব্দুল হালিম হিমেল বাসুন মন্ডল। তাজিবুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনাকে মিউট হয়ে গেছে ভুলে, এই যে ভি, যার ভিভো ফোন, যাকে নাকি মিউট করতে চাই, আপনাকে মিউট হয়ে গেছে। জি, ক্লাস ছিলেন না কেন গতকালকে? মা হওয়ার ক্লাসে ছিলাম মা হওয়ার নিতাম, জরুর নাম। বুঝলেন? জি, বুঝতে পারছি না আমি। আপনার এই ভিডিও পাচ্ছি নি গো, ওই জন্য সমস্যা। কি বলে ভিডিও পাচ্ছি মানে? একটা যে ভিডিও করছেন যে এটা ওটা আমি পাচ্ছি নি। আমি বুঝতেছি না আপনার কথা। আপনি কি আমার সাথে কথা বলছেন ক্লাস, নাকি বাইরে? জি আপনার সাথে কথা বলছি। হ্যাঁ, ক্লাসে ছিলেন না কেন 2-3 দিন? আপনার ক্লাস রেকর্ডিংটা না, এটা আমি পাচ্ছি না, দিয়ে আমি বুঝতে পারছি না, সেজন্য পড়া হয়নি, সেজন্য আসা হয়নি। আহ, মানে আপনি লাইভ ক্লাসে যুক্ত হবেন। লাইভ ক্লাসে ছিলেন না কেন তাহলে? লাইভ ক্লাস আমরা তো রেকর্ড দিতে বাধ্য না, রেকর্ড দেই আপনাদেরকে। কি কি এর জন্য? যাতে উপকৃত হতে পারে, 2-3 বার দেখতে পারে না।
লাইভ ক্লাসে না যুক্ত হবেন, লাইভ ক্লাসের লিঙ্ক পান নাই কোথাও? হ্যাঁ পাইছি। তাহলে লাইভ ক্লাসে যুক্ত হন নাই কেন? কাজে ছিলাম তো, একটু ব্যস্ত ছিলাম। তো সেটা গ্রুপে বলবেন তো, বা আমাকে পার্সোনাল বলবেন তো, যে আমি কাজের কারণে ক্লাসে যুক্ত হতে পারি, আমাকে দেন, রেকর্ড দেন। তো রেকর্ডের প্রতিটা ক্লাসের প্রতিটা গ্রুপের দেখেন উপরে ডিসক্রিপশন একটা অপশন আছে, গ্রুপের নামের উপরে ক্লিক করলে ডিসক্রিপশন আসে, সেখানে লিংক দেওয়া আছে আমাদের, যেখানে আপনাদের ইটা যায় কি বলে রেকর্ড দেওয়া হয়, সেই লিংক দেওয়া আছে ওখানে, আজকে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা রেকর্ড পেয়ে যাবেন, প্রতি ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হয়। যে এবার পড়েন, আব্দুল হালিম আহ, মন্ডল, আপনি পড়েন এবং অর্থ করেন। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর পর্যন্ত পড়া হয়েছে, 4 নম্বর থেকে পড়বেন। আব্বাসুন তাজিরুন শাহিরুন, এখান থেকে। এখান থেকে হ্যাঁ, এই যে 4 নম্বর থেকে। স্কিমে আমার কি হলো আবার? ঠিক আছে, আপনি পড়াশোনা করান তো, আমার একটু সমস্যা আছে মোবাইলে, মানে স্কিমটা কি কি হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, তুই পারলে কি করেন। জাকির ভাই কই, জাকির ভাই লিভ নিছে? এই বাহিনীদের নিয়ে তো ভালো মুশকিল, তারা না বইলা না সই না লিভ নিয়ে নেয়, একদিন আসে 3 দিন আসে না। আচ্ছা পড়া বলবেন কে, এ আমি সুলতান চেষ্টা আহমেদ। করতে পারি। কে? আপনি অনেক পড়ছেন, অনেক হয়েছে। মোহাম্মদ মিজান রহমান। না না, আপনাকে আর বলার সুযোগ দেওয়া যাবে না, পরে আবার আপনি পড়বেন। আমি পরে বললাম তো। কি পড়েন নাই একটু আগে না পড়লেন, এই যে কি রুহুল আমিন ভাইয়ের আগে পড়লেন না আপনি, আপনাকে পড়ালাম না কি জানো? ভিভো। হ্যাঁ, আপনি না ওই যে আমি অনুমতি ছাড়াই দুইটা না একটা পড়া শুরু করলেন, তারপর আপনাকে পড়তে দিলাম। আচ্ছা পড়তে চাচ্ছেন পড়েন, জি 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 জি। পড়তে চাচ্ছেন পড়েন, 4 নম্বর থেকে পড়েন। হ্যাঁ, আব্বাসুন তাজিরুন। ও, আমি এই কারণে চাচ্ছি যে অর্থটা আমি পাচ্ছি না, তাই আব্বাসুন তাজিরুন শাহিরুন, শাহির অর্থ কি এখানে, আর তাজির শাহের অর্থ অর্থ কি? মাশহুর, শাহের অর্থ হচ্ছে মাশহুর, এখন বলেন। প্রসিদ্ধ। প্রসিদ্ধ। আব্বাস প্রসিদ্ধ। আব্বাস ব্যবসায়ী। একজন প্রসিদ্ধ তাজ ব্যবসায়ী। ব্যবসায়ী। হ্যাঁ, বেলালুন মুহাদ্দিসুন কাবিরুন, বেলাল বড় মুহাদ্দিস। বেলাল একজন মুহাদ্দিস কই পেলেন, বড় মুহান্দিস, ইঞ্জিনিয়ার। নুন দেখেন না, মহান মুহাদ্দিসুন। মুহাদ্দিসুন। হ্যাঁ, মুহাদ্দিসুন অর্থ কি ওস্তাদ জি? ইঞ্জিনিয়ার। প্রকৌশলী, ইঞ্জিনিয়ার। হ্যাঁ ও, বেলাল বড় একজন বড় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আল ইনকিলিজিয়াতু লগাতু সাবাতুন। রোগা তু কেন হবে, তুন হইতে পারে না? আল ইনকিলিজিয়াতুন মানে কি? আর ইংরেজিয়া তো মানে ইংরেজিয়া মানে ইংরেজি, লগাতুন। ইংরেজি। আর ইংরেজিয়া তো মানে ইংরেজি, হ্যাঁ, ইংরেজি লুগাতুন সাওয়াতুন, ইংরেজি একটি ইংরেজি। সাওয়াতুন লাইসা বিসাহলিন, দিদ্দি সাহাল, অপোজিট অফ সাহাল, তাহলে কি আসল হবে? মানে কঠিন ভাষা। আসল মানে কি? কঠিন, ইংরেজি একটি কঠিন ভাষা, আমার হ্যাঁ। আওয়াজ কি যায় না ওস্তাদজি? অর্ধেক আসে অর্ধেক আসে না, যে আবার বলেন তাহলে, আল ইংরেজিয়া তো লুগাতুন সাওয়াতুন অর্থ বলেন। ইংরেজি কঠিন ভাষা। ইংরেজি একটি কঠিন ভাষা, জি। তাহলে সেই ইংরেজি আমরা পারি আর আংতা আরবিটা পারি না। রজুলুন গানিউন, হুম। আর তুমি কি একজন, আংতা রজুলুন গানিউন, তুমি কি একজন ধনী ব্যক্তি? লা আনা রজুলুন ফাকিরুন, আমি একজন গরিব ব্যক্তি। ফকিরুন। না, গরিব লোক। গরিব ফকির, মানুষ কোন অর্থ আসবে ওস্তাদজি? হ্যাঁ ঠিক আছে, অর্থ ঠিক আছে, ফকিরুন। এই বোঝা গেলেই হয়েছে। ভালো করে করবেন। ফকির লোক। আনা রজুলুন ফাকিরুন, ফাকিরুন, আমি একজন গরিব লোক, হ্যাঁ। সামনেটা পড়েন, আর একটা পড়েন। আল কাহিরাতু মাদিনাতু কাবিরাতুন,
মাদিনা তু হইলো কেন ভাইজান? মাদিনাতুন, কেন তুন কেন তাহলে? তুন বলেন, তুনের কারণ বলেন। আহ মাদিনা ইসিম হিসেবে তাবিজ করছে, দুই দুই পেশ। এসএম হলে কি দুই পেশ হয়? তাহলে ফাতেমা তো এসএম, এটা দুই পেশ হলো না কেন? মহিলা নামের জন্য। এসএম হলে দুই পেশ হয় না, সব জায়গায় দুই পেশ হয়, শুধু আপনি এসএম বলেন, না। আমি বুঝতে বলবেন পারছি। যে এখানে মানে তানবিন নাই, চার জায়গায় তানবিন হয় না, সেটা নাই। আমরা বলবেন কি মানে তানবিন নাই, মানে তানবিন কয়টা? চারটা। কি কি? ফেল ও মুজাফ গায়রু মুনসারিফ আলিফ লাম। ফেল বলবেন যে মুজাফ এখানে গায়রু মুনসারিফ। মানে তানবিন নাই, এটা বলবেন। এখানে মানে তানবিন নাই, জি। আচ্ছা, আর একজন পড়বে। মাদিনাতুন কাবিরাতুন, কায়রো একটি বড় শহর, যেটা আমরা থাকি। আচ্ছা, ধন্যবাদ। জি, এ- আব্দুল হালিম মন্ডল, আপনি কি ফ্রি পড়তে পারবেন এখন? জাবের ভাই, পড়ার সুযোগ আছে? না, যাবে না পড়া। জাবের ভাইয়ের কথা কি বললো? জাবের ভাই কি হলো? জাবের ভাই পড়তে পারবেন না, নাকি ক্লাসে যুক্ত হয়ে ঘুমাইছেন নাকি, আল্লাহ জানে। আমি জানি না। আচ্ছা, আব্দুল হালিম মন্ডল ভাই পড়েন 9 নম্বর এবং 10 নম্বর, এবং অর্থ করেন। যে হবে না পড়া, মানে স্কুলের অসুবিধা হচ্ছে। আনতা অসুবিধা হচ্ছে, ওকে। মুদাররিসুন কাদিমুন। না, আপনাকে তো পড়তে বলিনি ভাইজান। এ এ কে এম পরে না কেউ কি করবো? পরে না, আপনি মাইক্রোফোন অফ রাখবেন, আপনার কাজ হচ্ছে মাইক্রোফোন অফ রাখা। এখানে সবাইকে পারাতে হবে, আপনাকে একা পারালে তো হবে না। যে একদম নতুন এখানে আরবি ভাষায়, তাকে পারাতে হবে। আপনি তো পারেন কিছু, তো তাহলে আপনাকে পারায় তো আমার কোনো ক্রেডিট নেই। আমার ক্রেডিট তো ওখানে, যদি কেউ না পারে তাকে পারানো, তাই না? তো সেই জন্য খুঁজে খুঁজে কে পারেন এটা বের করতে আমি হবে। তো পারি না কিছুই ঘোরার দিন। রাইট। আমি ইঞ্জিনিয়ার, জি, জি, পারবেন একটু একটু ইনশাল্লাহ। চেষ্টা করছি। ইনশাল্লাহ পারবেন। আমাদের অনেক ইঞ্জিনিয়ার ভাইয়েরা এখন আরবি পড়ায়, আপনি পারেন তো দূরের কথা, আরবি পড়াবেন ইনশাল্লাহ, শুধু পারবেন না, পড়াবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। চেষ্টা করছি। আচ্ছা, মিজান কই, আর কে পারে? কারে দিয়ে পড়াবো, আর কে বলবো? আচ্ছা, পড়তে চাচ্ছেন কারা কারা, হাত তুলেন তো দেখি। এই জাবের ভাই মিজানকে আসছে। দিয়ে পড়াবেন নাকি? জাবের ভাই, ঘুম কি ভাঙছে? আব্দুল তো শিখতে পারলাম না। কে শিখতে পারলো না? কে? কি সমস্যা, শিখতে পারেননি? কে শিখতে পারতেছেন না, কি বললেন? কে শিখতে পারেন না, বুঝি নাই, বলেন আবার। একটা কথা লস আছে না? টাইম বেশি, পড়ার টাইম কম। হ্যাঁ, কথার টাইম বেশি, পড়ার টাইম কম, হ্যাঁ। এটা তো আপনাদের ডাকতে ডাকতে পড়ার টাইম যাচ্ছে। আপনারা যদি হাত তুলে রাখেন, আমি যদি সেদিন পড়া নেই, তাহলেই তো হয়। তাহলে তো আর পড়ার টাইমটা যায় না। আপনাদের ডাকতে ডাকতে তো পড়ার অর্ধেক টাইম চলে যায়। যাই হোক, এরকম করে প্রথম লেভেলটা শেষ হইলে তারপরে দ্বিতীয় লেভেল থেকে যারা থাকবে, তাদের মতো টাইট থাকতে হবে, আর না থাকলে নাই, বাদ। আচ্ছা, জাবের ভাই ঠিক পড়েন আছে। তো। আপনি কথা বলতে পারেন, লিখতে পারতেন তো। আমি এখন কথা বলতে পারবো না, আমি মধ্যে আছি, মানুষের মধ্যে আছি বা কিছু, সেটা তো লেখেও নেই। ডাকতেছি তো ডাকতেছি, মনে হয় যে ঘুমাই পড়ছেন, জি। 9 নম্বর 10 নম্বর করেন, 9 এবং 10। মুদাররিসুন কদিম কেন হইলো? কদিম মুন হইতে পারে না, মিন হইতে পারে না, কি হবে বলেন দ্রুত? অন্য সবাই মাইক্রোফোন অফ রাখবেন, জি। জাবের ভাই বলেন, কি কি হবে বলেন। জাবের ভাই, মাইক্রোফোন মিউট হয়ে গেছে আপনার, আপনি আনমিউট করে বলেন, কি হবে? মুদাররিসু, বুঝলাম, মুদাররিসুন মুদাররিসু এক পেজ কাদিমুন। দিলাম। আবার কদিমু, কদিমি কি হবে? কদিম মুদাররিসু, এরপরে কদিমুন না মু না মিন, কি বললেন বলেন? কদিমুন। আচ্ছা, কদিমুন। কদিমুন কেন হয়েছে আর মুদাররিসু কেন হয়েছে বলেন, কারণ বলেন।
মুদাররিস আন্তার দ্বারা এখানে ইয়ে করা হয়েছে। কি হয়েছে? আমরা বলছি না দুনিয়ার সব জায়গায় দুই পেশ দুই জের দুই জবর হইবে যদি কারণ না থাকে এর বাহিরে। কারণ কি? মুজাফ গয়রে মুনসারিফ আলিফ লাম, তাহলে মুজাফ হয়েছে এটা বা গয়রে মুনসারিফ হয়েছে, জি না। আলিফ লাম হয়েছে, জি না। ফেল হয়েছে। তাহলে এখানে আমি এক এক জবর দিতে হবে কেন, এক পেজ দিতে হবে কেন? আমি দুই পেজ দিলে কি সমস্যা, আমার মারবে কি? নাকি দুই পেজই দিতে হবে, এক পেজ দিলেই মার খাওয়া লাগবে? হ্যাঁ পড়েন, আবার পড়েন। আনতা আন্তা মুদাররিস। আনতা মুদাররিসুন বলেন। আনতা মুদাররিসুন বলবেন, তাহলে আনতাতে আনতা বললাম কেন? এটা আপনি অপরিবর্তনশীল, এটা ভিন্ন কথা। আনতা মুদাররিসুন কদিমুন, তুমি কি একজন পুরাতন শিক্ষক? হ্যাঁ আবার পড়েন, শিক্ষক। অর্থ করেন। হ্যাঁ আমি যেটা বলে দিই সেটা ফাও, মনে করেন বোনাস পাইছেন একটা। পড়েন আবার অর্থ করেন। আন্তা মুদাররিসুন কদিম। কদিম, আবার কদিমুন বলেন, হাই মাঝে। কদিমুন। হ্যাঁ তুমি কি একজন, তুমি কি একজন পুরাতন শিক্ষক? হ্যাঁ সামনে। লা Good. আনা মুদাররিসুন জাদিদুন। হ্যাঁ আমি একজন, আমি নতুন শিক্ষক। আমি একজন নতুন শিক্ষক। হ্যাঁ 10 নম্বর। হামিদ তালিবুন আহা, কাসলান। আপনার সমস্যা হয়ে গেছে যে আল্লাহর মধ্যে বাইরে পড়তে পড়তে আপনার মুখে আর এখন কি হয় না, জের জবরই আসে না, চুরি করা শুরু করছেন। এটা হচ্ছে চুরি, জের জবর হরকত না দেওয়া একটা চুরি, এবার হচ্ছে চুরি। এই চুরি থেকে রক্ষা করবে আমাদেরকে। হ্যাঁ পড়েন আবার 10 নম্বর। 10 নম্বর পড়েন। হামিদুন হ্যাঁ আহামেদুন তালিবুন কাসলান। কাসলা, এরপর কি? কাসলান। কাসলানু দেওয়া কাসলান। হইতেছে ভাই, দেওয়া হইতেছে, দেখে না পড়েন। কাসলানু। হ্যাঁ আহামিদুন তালিবুন কাসলানুন, অর্থ বলেন। আহমদ একজন অলস অলস কেন? ছাত্র। অর্থ কি? মানে কি কি না, মানে কি ও, কি? তাহলে আহমদ আহমদ না, কি একজন? হামিদুন। আহমদ কি অলস ছাত্র? আহমদ কই বইছে না, হামিদুন আছে। আহমদ কইলেই তো পেছ ও, লেখা যাব। আহমদ হামিদ, হামিদ কি হামিদ। একজন? হামিদ কি একজন অলস ছাত্র? অলস ছাত্র। হ্যাঁ তাহলে এখানে লা এখানে এক পেজ দিছি কেন? আমরা 4 জায়গায় বলছি এক পেজ দিতে হয় বা এক জবর এক দিন এক দিন অর্থাৎ হরাকাতে হয়। সেটার কোনটা? এটা এটা হচ্ছে গয়রে মুনসারিফ। কেন? আলিফ নুন স্টার আসছে। আলিফ নুন স্টার আসার পরে যদি কোনো মানুষের নাম হয়, নাম অথবা দোষ গুণ বুঝায় বা সিফাত হয়, নাম বা সিফাত হয়, তাহলেই কেবল এটাকে আমরা গয়রে মুনসারিফ ধরবো, অন্যথায় না। ঠিক আছে, এরপরে সামনে পড়েন। লা, লা হুয়া তালিবুন মুজতাহিদুন। হ্যাঁ অর্থ বলেন। সে মেধাবী ছাত্র বা না, সে একজন পরিশ্রমী পরিশ্রমী ছাত্র। পরিশ্রমী ছাত্র। আমাদের মতো ধোঁকাবাজি না, ক্লাসের সময় মাইক্রোফোন অফ করে বসে থাকে না, তাই না? আচ্ছা ভাই আমার পাশে কথা বলতেছিল এই কারণে আমি বন্ধ করে রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা লেখা দিতে, লেখা না দিলে তো আমি ডাকতেই থাকবো, ডাকতে ডাকতে সময় অনেক দেয়। আচ্ছা এরপরে কি? এটা আমাদের বাড়ির কাজ থাকবে। এই দুইটা বাড়ির কাজ আমি দেখাই দিই, কিভাবে পূরণ করবেন দেখাই দেবো। 2, 3, 4 সবই বাড়ির কাজ, তারপর আমি দেখাই দিচ্ছি। দেখেন কয়টা বাজে। এটা কত পৃষ্ঠা ওস্তাদ? 20 বাজে। আচ্ছা দেখছি কত পৃষ্ঠা। 48 পৃষ্ঠা। এটা হচ্ছে কত লেখা আছে? 49। 50 পৃষ্ঠা আছে আমরা। আচ্ছা 50। 50 পৃষ্ঠার 2, 3, 4 এগুলো বাড়ির কাছে থাকবে, আবার ধরা হবে আগামীকালকে। দোয়া ফিল ফরাগি ফিল জুমালিল আতিয়াতি নাতান মুনাসিবান। মা মানে নাত? মান ফাহিমা মিনকুমুন নাত। হাল ফাহিমতুল আন? আপনারা কি বুঝতেছেন এখন? নাত মানে কি? নাত কাকে বলে? না। নাত এখনো বুঝেন নাই? নাত মানে হো সিফাত কাতাবতু আনা আলাল শাশা। বিশেষণ নাত মানে বিশ্লেষণ করতে সিফাত, হইছিল। নাত মানে সিফাত, সিফাত মানে কি? দোষ গুণ, দোষ গুণ অবস্থা, দোষ গুণ। আমরা দোষ গুণ লিখি। এই দোষ, দোষ কিভাবে লেখে? উপরটা তো কৌশল নাকি দেখতেছি না কৌশল দিয়ে কোথায়। জানি। দহকের মধ্যনস্য। গুণ, দোষ গুণ। যেমন ও একটা চোর, ও একটা ভালো মানুষ,
একটা খারাপ মানুষ, এগুলো দোষ গুণ না? জি দোষ গুণ, অ্যাডজেক্টিভ। জি। জি ধন্যবাদ, অ্যাডজেক্টিভ লিখে দিয়েছে, দোষ গুণ। তো এখন দোষ গুণটার মধ্যে আর খবরের মধ্যে পার্থক্য কি? দোষ গুণটা হবে যার গুণ বর্ণনা করা হয় তার মতো। দোষ গুণের মধ্যে কয়টা জিনিস মিল থাকতে হবে? 10টা জিনিস মিল থাকতে হবে। 10টা জিনিস মিল থাকতে হবে না, 10টা জিনিস থেকে 4টা লেভেল থেকে 4টা জিনিস মিল থাকতে হবে। আজকে আমরা দ্বিতীয় লেভেলে আরবিতে পড়াইছি, আসেন আপনাদেরকে জি। আমরা বাংলায় পড়াই। পড়বেন হুম। ইনশাল্লাহ। না পড়বেন না? ওই যে আছে আল্লাহ জানে। আচ্ছা, আমাকে একটু সময় দিতে হবে, খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমরা মুখে মুখে বলি। মৌসুফ কাকে বলে আর সিফাত কাকে বলে? যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? মৌসুফ বলে। বলেন। মহসিবুল। যার দোষ গুণ যার বর্ণনা যার করা হয় দোষ তাকে মৌসুফ বলে, এটা গুণ সবাই যার বলেন। দোষ গুণ বর্ণনা করে সবাই সবাই, যার যার দোষ দোষ গুণ বর্ণনা করা হয় তাকে করা হয় মৌসুফ তাকে বলে মহসিব বলে। বা বলা মানুত হয় বলে। তাকে মৌসুফ বা মানুত বলে। যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বা মানুত বলে, একই জিনিস। মা অনেক বলে। ঠিক আছে। মানব মৌসুফ আচ্ছা, যেই দোষ হ্যাঁ গুণটা বর্ণনা করা হয়, যেই দোষ গুণটা বর্ণনা করা হয় তাকে নাত বলে বা সিফাত বলে। সিফাত এই বলে, দোষ না তো গুণটা সিফাত। বর্ণনা করা হয় সেটাকে নাত নাদ বা বা না তো সিফাত সিফ বলে, বলে। যে বলতে বলে সিফাত নাদ বলে। বা সিফাত বলে। আচ্ছা, যেমন জানি রজুলুন আলিমুন, আমার নিকটে একজন ব্যক্তি আসে, ব্যক্তিটা কিরকম? আলেম। তাহলে আলেমটা কি আর দোষ গুণ হলো কিনা? জি জি। আলেম জি। মানে জি। বিশেষজ্ঞ বুঝাইছে। আলেমটা হ্যাঁ, সিফাত। দোষ গুণ সিফাত। সিফাতে। বোঝাচ্ছে। আচ্ছা, দোষ গুণের মধ্যে মওসুফ সিফাতের মধ্যে কয়টা জিনিস মিল থাকতে হয়? 10 জিনিস থেকে 4 জিনিস মিল থাকতে হয়। 10টা লেভেল আছে। আমরা এগুলো সব মুছে দিই, এগুলো আমাদের আগের ছাত্রদেরকে পড়ানো হয়েছিল। মুকাম। আপনাদেরকে নাহু সরফ পড়ানো হবে না, আবার বাতও থাকবে না কোনোটা। কি করা হবে না? নাহু সরফ পড়ানো হবে, পড়ানো কিন্তু বাতও থাকবে না কোনোটা। কিন্তু বাদ ইনশাআল্লাহ পড়ানো হবে না, মানে নাহু সরফ আকার পড়ানো হবে না, কিন্তু এবারত পড়ার জন্য যা দরকার সেটা পড়াই দেওয়া হবে, এরকম ফাঁকে ফাঁকে। আজকে যেরকম মৌসুফ সিফাত পড়ানো হচ্ছে। আচ্ছা, দেখেন এখানে কি বলা হচ্ছে। তাসনিয়া জামা রফা নাসব জর। নাত 2 প্রকার, ওটা দরকার নেই। যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে বা মানউদ বলে। যার গুণ বর্ণনা করা হয় বা দোষ বর্ণনা করা হয় তাকে কি বলে? মৌসুফ বা মৌসুব বলে। মাসুফ নাদ। মানউদ বা যার দ্বারা দোষ গুণ মানউদ। বর্ণনা করা হয়, বা যেই শব্দ ধারা, যেই শব্দটাই দোষ গুণ বোঝায়, যেই শব্দটাই দোষ গুণ বোঝায় সেটাকে কি বলে? সিফাত বলে বা নাত বলে। সিফাত বা বলে নাত নাম। বলে। না। নাদ। নাতে হাকিকি মানে কি আবার? সিফাতে হাকিকি, সিফাতে গয়রে হাকিকি আছে, ওইটা আমাদের আপাতত দরকার নেই। সিফা হুম। হাকিকি যেটা, বা নাতে হাকিকি, অর্থাৎ সরাসরি আসবে, পেশাই গুছাই না, ডাইরেক্ট আসবে। সেটা কি? 10 জিনিস থেকে 4টা লেভেল থেকে 4টা জিনিস মিল থাকতে হবে। এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল। আমরা এটাই আবার আপনাদের দ্বিতীয় লেভেলের শেষের দিন এটা আরবিতে পড়াবো, এখন বাংলায় পড়াচ্ছি, বাংলায় ধরেন। আচ্ছা, ওয়াহেদ তাসনিয়া জামা এর মধ্যে থেকে একটা আসবে, রফা নসব জার এর মধ্যে থেকে একটা আসবে, মারিফা নাকেরা এর মধ্যে থেকে একটা আসবে, মুযাক্কার মুন্নাস এর মধ্যে থেকে একটা আসবে। কিছুই বুঝেন নাই? ডাইল আল্লাহ, কিছুই বুঝেন নাই? এখন আসেন বুঝি। নাটটা বা মৌসুফটা, আমরা মৌসুফ সিফাত বুঝি, নাত মানুত বাদ দিয়ে দিই। মৌসুফটা যদি ওয়াহেদ হয়, সিফাতটা ওয়াহেদ হবে। ঠিক আছে? কি জি। বলছি? মৌসুফটা ওয়াহেদ মৌসুফ হলে ওয়াহিদ হলে সিফাতটা সিফাত ওয়াহেদ ওয়াহিদ। হবে। মৌসুফটা তাসনিয়া হলে সিফাতটা তাসনিয়া হবে। মৌসুফটা জমা হলে সিফাতটা তাসনিয়া হবে, মানে এই তিনটার মধ্যে থেকে একটা হবে। তিনটার মধ্যে থেকে কি তিনটে হওয়ার সুযোগ আছে নাকি একটা হবে? একটা হবে। তিনটার মধ্যে থেকে একটা হবে, হয়তো এটা অথবা এটা অথবা এটা, একটা মিলবে। এই তিনটার মধ্যে ওখানে একটা কমন যাবে। এরপরে রফা নসব জার, এই তিনটার মধ্যে থেকে একটা হবে, অর্থাৎ মৌসুফটা যদি রফা হয় তাহলে সিফাতটাও রফা হবে। মৌসুফটা যদি সিফাত ও রাসাব। নসব হয় তাহলে সিফাতটাও নসব হবে। মৌসুফটা যদি জার হয় তাহলে সিফাতটা কি হবে? নসব হবে নাকি জার হবে? জি। যার হবে। যার জার হবে। হবে। যার হবে, অর্থাৎ একরকম তিনটার হবে। মধ্যে থেকে একটা হবে। মৌসুফটা যদি মারেফা হয় তাহলে সিফাতটা কি হবে? মারিফা। মারেফা মারে হবে। ভাই। নাকেরা। মৌসুফটা নাকের হইলে সিফাতটা নাকের হবে, এই দুইটার মধ্যে থেকে একটা। আচ্ছা, মৌসুফটা মুজাক্কার হইলে সিফাতটা কি? মুয়ান্নাস হবে নাকি মুজাক্কার হবে? মুজাক্কার। একই মুজাক্কার। রকম। মুজাক্কার। আর মৌসুফটা যদি মুয়ান্নাস হয় সিফাতটা কি হবে? সিফাতু মুয়ান্নাস। মুয়ান্নাস। সিফাত মুয়ান্নাস হবে। তাহলে এই তিন কয়টা গেল স্টেপ? একটা, দুইটা, তিনটা, একটা। চারটা। চারটে স্টেপ থেকে চারটা। 4টা জিনিস মিল থাকবে মৌসুফ সিফাতের মধ্যে। ঠিক আছে? জি। জি, আমার সাথে সাথে বলবেন, আমরা এখন একটা মুখস্থ করব। ওয়াহেদ তাসনিয়া জামা রফা নাসব জার, বলেন। ওয়াহেদ তাসনিয়া ওয়াহিদ জামা তাসনিয়া রফা নাসব জামা। জার। তাসনা জামা রফা নাসব জার। 5 বার বলেন, ওয়াহেদ তাসনিয়া জামা রফা নাসব জার। তাসনা জামা রফা নাসব জার। তাসনা জামা রফা নাসব জার। তাসনা জামা রফা নাসব জার।
জামা আপনাকে বোঝার তো এখন সুযোগ দেন, এখন আমি বলতে বলছি 5 বার বলেন। ওয়াহিদ তাসনিয়া জামা রফা নাসব জার মুখস্থ واحد থাকতে تسنى হবে, جمع তাহলে رفع মিলাতে نصب পারবেন, جر নাহলে واحد মিলাতে تسنى পারবেন جمع না। رفع نصب جر واحد تسنى جمع رفع نصب واحد تسنى جمع رفع نصب واحد تسنى جمع رفع نصب جر واحد تسنى نصب جر আচ্ছা, ওয়াহিদ তাসনিয়া জামা রফা নাসব জার, মারিফা নাকিরা মুজাক্কার মুন্নাস, মারিফা নাকিরা মুজাক্কার মুন্নাস বলেন 5 বার। মারিফা معرفة মুজাক্কার نكرة মুয়ান্নাস معرفة نكرة مذكر মুজাক্কার মুন্নাস, مؤنث মারিফা معرفة নাকিরা মুজাক্কার মুন্নাস, مذكر মারিফা نكرة নাকিরা مذكر মুজাক্কার مؤنث মুন্নাস। 5 বার হয়েছে? আচ্ছা, معرفة نكرة এইবার مذكر হবে مؤنث পুরা مذكر 10টা مؤنث একসাথে 5 বার। ওয়াহিদ তাসনিয়া জামা রফা নাসব জার মারিফা নাকিরা মুজাক্কার মুন্নাস 5 বার। হ্যাঁ, واحد تسنى ওয়াহিদ তাসনিয়া نصب জামা جر واحد تسنى মারিফা نصب جر معرفة نكرة নাকিরা مذكر مؤنث واحد واحد নাকিরা تسنى جمع جر নাকিরা মুজাক্কার ওয়াহিদ তাসনিয়া জামা فنكرة রফা নাসব مذكر مؤنث واحد رفع واحد تسنى جمع رفع نصب جر আচ্ছা, ধন্যবাদ। معرفة نكرة مذكر رفع نصب جر واحد ঠিক تسنى আছে, جمع رفع ধন্যবাদ। نصب جر সবাই চুপ করি। نكرة হাসবুক। আচ্ছা, কেউ কেউ কিছু প্রশ্ন করতে চাচ্ছিলেন নাকি? উস্তাদ মৌসুফের অপর নাম কি বললেন? সিফাত মানুদ। অথবা নাত? না, আর মৌসুফের ওপর নাম মৌসুফটা মানুদ। মৌসুফটা মিম দিয়ে শুরু হয়, মানুদটা মিম দিয়ে শুরু হয়, এটা মনে রাখবেন, তাহলে সহজ। সিফাত যেহেতু মিম দিয়ে শুরু হয় না, তাহলে সিফাত যেটা ওটা হচ্ছে নাত। সিফাত আর নাত, মৌসুফ মানুদ। ওকে ভাইজান? মানত। আচ্ছা, জি জি। এটা আরব পরিভাষা, আমাদের ওই সালাম বিষয়ে আলাইকুম হুজুর কি আছে করছি জি বলে বুঝি নাই, বললে বুঝাই বলতে হবে। আচ্ছা, কেউ কিছু না বললে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখেন আমরা মিলাই, তাদবিক করি। তাদবিক মানে কি? প্র্যাকটিসের মধ্যে আসি। যা আনি আমার নিকট এসেছে রজুলুন আলিউন। রজুলুনটা এক বছর না বহু বছর না দ্বিবচন, কি এটা? এক বছর এক বছর, ওয়াহেদ। আর আলিমুনটা এক ওয়াহিদ এক বছর, বুঝলাম। আমরা এখান থেকে এইটা পাইলাম। এবার রফা নাসবের মধ্যে জরের মধ্যে থেকে রজুলুন, জানি রজুলুন আলিম, তাহলে কি হইলো? রজুলুনটা রফা। রফা রফা। আচ্ছা, রফা দিয়ে দিলাম। আর আলিমুনটা কি হয়েছে? রফা রফা। আচ্ছা, এরপর মারিফা নাকেরা। রজুলুনটা কি মারিফা নাকি নাকেরা? নাকিরা নাকেরা, তাহলে নুন লেখা দিই। আর আলিমুন নাকেরা না মারিফা? নাকেরা। নাকিরা। নাকেরা, তাহলে নাকেরা নাকেরা মিলছে, ওকে। তারপরে কি? মুজাক্কার মুন্নাস। রজুলুনটা কি মুন্নাস না? মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার, ওকে, মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার। আর আলেমুনটা কি হবে তাহলে? গোলতা সহ নাকি? মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার তাহলে 4টে স্টেপ গোলতা থেকে 4টে জিনিস মিলছে। জি এরকম মিললেই কেবল কি হবে? এরকম মাসুদ মিললেই কেবল মৌসুফ সিফাত হবে, এর বাইরে হবে না। আমি একটু কথা বলতে হবে, আমাকে একদম কল দিছে। মিলেছে يا أيها الطلاب هل أنتم موجودون أو هربتم؟ নাআম নাম মাওজুদুন। আচ্ছা, মওজুদ। আচ্ছা, এখন কি বলছে তাহলে? দা ফিল ফারাগি ফি জুমালিল আতিয়া। জুমালিন মানে কি? জুমালিন মানে জুমলাতুনের বহুবচন কি? জুমাল, ঠিক আছে। জুমালুন। জুমলাগুলো বাক্যগুলোতে রাখো। আল আতিয়া মানে নিম্নোক্ত উল্লেখিত, কি রাখতে হবে? নাত আন মুনাসিবান, উপযুক্ত সিফাত রাখতে হবে। নাত মানে কি? সিফাত। সিফাত। তাহলে 4টা জিনিস মিল থাকতে হবে, কিন্তু সেটা বুঝছেন।
খাদিজাতু তালিবাতুন, তাহলে কি হবে? জাদিদুন, জাদিদাতুন। জাদিদাতুন, জাদি ওকে। জাদিদাতুন বা মুজদাহিদাতুন, নাকি আল মুজদাহিদাতু হবে? মুস্তাহিদাতুন। মুস্তাহিদাতুন। মুজদাহিদাতুন, আলিফ লাম হবে। আসবে না। যদি মুজদাহিদাতিন বলি হবে? হবে না। তান বলি না। হবে? জি হবে না। না। কিছু হবে না, অর্থাৎ মিল না হইলেই, যদি মুজদাহিদুন বলি তাও হবে না, কেন? মিলে নাই। ওকে। মিলে নাই। জি জি তামাম। খালিদুন তাজিরুন, আল গনিয়ু বলবো নাকি গনি উন বলবো, না গনি আন বলবো, কি বলবো? গনিউন। গনি উন। গনিয়ুন। খালিদুন তাজিরুন গনিউন, সব মিলে আসতে হবে, হ্যাঁ। আল আরবিয়াতু লুগাতুন সাহলুন, নাকি নাকি সাহলাতুন? সাহলুন। সাহলুন। সাহলাতুন। সাহলুন সাহলাতুন। নাকি সাহলাতুন? সাহলাতুন। কেন সাহলাতুন? লুগাতুনটা মুয়ান্নাস, সাহলাতুন। এই জন্য সাহলাতুনটা মুয়ান্নাস হবে, ভুলটা ওকে। আছে। নাকি জি। আস-সাহলাতু হবে? না, জি না, আলিফ লাম নাই। সাহলাতুন হবে। লা। শুধু সাহলাতুন হবে, ওকে। আচ্ছা। আল উসফুরু তাইরুন, সগীরুন নাকি সগীরাতুন? সগীরুন। সগীরুন। সগীরুন, এখানে বাক্যে স্পষ্ট গিয়েছিল না, আল উসফুরু তাইরুন সগীরুন। এই যে সগীরুন জি, দেয় নাই কেন, সগীরাতুন হয় নাই কেন তাহলে? তাইরাতুন। এটা আগেরটা না মুজাক্কার। বলতাম। এটা মৌসুফ সিফাত মিলে আসছে, তো আগেরটা মুজাক্কার, এটাও মুজাক্কার হবে, এই জন্য হয় নাই। জি, আচ্ছা, এরকম বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি রহুল আমিন ভাই, জি, রফিকুল আলী আমিন ভাই, রফিকুল আমিন, ঠিক তাহলে আমরা আছে। কি পড়তেছি নাকি কথাই হচ্ছে শুধু? না, পড়তেছি। আচ্ছা, কথার সময় কথা হবে, পড়ার সময় পড়া হবে। মজায় মজায় পড়লে আরো বেশি ভালো। আপনারা যেটা মনে করেন, আপনারা আগের যুগের মানুষ, যে সবই পড়া হবে। একটা 2 ঘন্টা ক্লাসের মধ্যে 1 ঘন্টা 15 মিনিটের বেশি পড়া হবে না। 1 ঘন্টা 15 মিনিট পড়া, বেশি পড়া হলে আপনার মাথার উপরে দেওয়া যাবে, সব কিছুই ঢুকবে না। তো আপনার জি। 2 ঘন্টা পড়া ভালো নাকি 1 ঘন্টা 15 মিনিট পড়া ভালো? আর যেটা পড়বো এটা ঢুকবে মাথায়। আমরা পড়াবো বেশি, পড়াবো কম, পড়া নিব বেশি, যাতে আপনি যা পড়ছেন ওটা গেঁথে যায়। আপনি পড়লেন ঠিক আছে। কোর্স। আমার সাথে 5 মাস, কিন্তু শিখতে পারলেন না কিছু, দরকার আছে নাকি এই পড়ার? না, জি না। পড়লেন 5 দিন, 5 দিনের মধ্যে যতটুকু শেখার ওটা শিখলেন, অর্থাৎ আপনি যে শিখছেন এটা আমার দেখতে হবে, বুঝতে হবে। আমি আন্তাজে পড়াই যাব না, অন্য কোনো প্রতিষ্ঠানের মতো আমার এখানে পাবেন না যে পড়া দিয়ে দিল, পড়লো পড়লো, না পড়লো নাই, না হবে না। এইভাবে করলে আশাবাদ আগেই আপনি আপনি না, যে কোনো কেউ যদি এই আশা করে যে পড়লে পড়লাম, না পড়লে নাই, এরকম করে চলা যাবে, হবে না। তাহলে আগে আপনি মা সালামা, কলু সালামা, করার মধ্যে জায়েজ আছে না? যারা জি, জি। উল্টাপাল্টা তর্ক বিতর্ক করতেছে তাদের কি বলো? সালাম বলে দাও, তাদের আগেই সালাম। সালাম। আল ফাকে আল আতুফাহু ফাকিহাতুন লাযিজুন নাকি লাযিজাতুন? লাযীযাতুন। জাতুন। লাযিজাতুন, ওকে। আনা মুদাররিসুন জাইয়িদুন নাকি জাইয়িদাতুন? নাকি জাইয়িদুন। মাহিরাতুন? জাইয়িদুন। মাহিরুন নাকি মাহিরাতুন? মাহিরুন। মাহিরুন। মাহিরুন, আচ্ছা। মুহাম্মাদুন তাবিবুন জাদিদুন। মাশহুরুন নাকি, আচ্ছা জাদিদুন যদি বলি তাহলে জাদিদুন নাকি জাদিদাতুন, নাকি আল জাদিদাতুন? জাদিদুন। জাদিদুন, জি। আল ইনক্রিজিয়াতু লুগাতুন সা'বুন নাকি সাহল। সা'বাতুন, নাকি আস-সা'বু, কি হবে? সা'বাতুন। সাবাতুন। সা'বাতুন, আচ্ছা সা'বাতুন না বলি, সাবাতুন। আমাদের কাছে এটা সহজ, সাহলাতুন বলি, তাহলে তাদের কাছে, আরবের কাছে ইংরেজি। আমরা ইংরেজির সাহলাতুন। সময় আমাদের যখন ইংরেজি পরীক্ষা আসে ওই দিন ঘুম দিয়ে, আল্লাহর নাম লইয়া ঘুমাইতে পরীক্ষা দিই। আমাদের কাছে এটা কোনো ব্যাপারই মনে হয় না। জি। আর যারা আরব আছে ওদের এই হ্যাঁ, দিন কিয়ামত ঘটে। আমাদের যেরকম উসুল ফিকির দিন কিয়ামত ঘটে, আর ওই দিন ওদের কিয়ামত হয়। এরা অনেক কঠিন লাগে ওদের কাছে এই বিষয়টা। যাই হোক, আসলে দেখবেন যে উপমহাদেশ থেকে যারা আসছে, ইন্ডিয়ান উপমহাদেশ থেকে, সবাই হুম, আজহারের মধ্যে ইংরেজিতে মোটামুটি 90-এর উপরে থাকে। আর যারা মিশরি আছে এরা 60 উঠাইতে মাথা নষ্ট হয়ে গেল। আচ্ছা, বাহ। যাই হোক। আর এখানে যেহেতু হুম, কথা উঠেই গেছে, কথা একটা বলে দিই, এই যে বাংলাদেশে 33-এ পাস, এইটা হচ্ছে বাংলাদেশ মানুষকে মূর্খ বানানোর একটা পদ্ধতি। হুম, 33-এ কোনোদিন পাস হয় না। পাস হয় হ্যাঁ, 50%, কমপক্ষে 50 হইলে পাস হয়। এর নিচে যেগুলো হয় এগুলো হচ্ছে গাঁজাখড়ি কথাবার্তা। পাস হয় আবার 33-এর 50-এর নিচে 50% হুম। হইলে পাস হয়। আর 50% উপরে 60% হইলে যে পাস করছে এটা বোঝা যায়। কোন 50, জায়গায় 60-70 আছে। হ্যাঁ, এটা 60-70 আবার বেশি এক্সেস হয়ে যায়, এটাতে আবার ছাত্রদের হতাশা বেশি হয়। 50 হইলে একটা লেভেল থাকে, যে এর জি, নিচে হইলে সে পড়ে নেই আসলে, আর এর উপরে হইলে পড়ছে। আর 50 থেকে 60 যেটা আজহারের, আপনাদের তো বাংলাদেশে, আমাদের বাংলাদেশে 80-র উপরে কোনো আর রেজাল্ট নেই। 80 থেকে 100 সবাই প্লাস,
তাহলে এখানে কি হলো, যে 90 পাইলো সেও যেরকম ছাত্র, যে 80 পেলো হুম, সেও এরকম ছাত্র না, এটা ভুল থিওরি। একই আজহারে গ্রুপ। কি করে, আজহার 80 থেকে 90 একটা, এটা হচ্ছে জাইয়িদ জিদ্দান, অনেক ভালো। এরপরে কি আরো ভালো, এটা হচ্ছে মুমতাজ, 90 থেকে 100 মুমতাজ। তো এটা দরকার, মুমতাজ। আচ্ছা। মুমতাজ, এটা দরকার বাংলাদেশে করা। যাদের প্রতিষ্ঠানের সুবহান সাথে যারা আছেন তারা এটা করে দেবেন, যে পাস হচ্ছে 50-এ, আর গ্রেড হবে পুরা আরবের সিস্টেমে, আজহারের সিস্টেমে। মাকবুল হচ্ছে একদম পাশের পরে যেটা সি গ্রেড, যেটা সেইটা হবে যে 50 থেকে 60, এটা হচ্ছে সি গ্রেড। তাহলে দেখা যাবে এবার কে লেখাপড়া করে আর লেখাপড়া করে না। আচ্ছা, আনতা তালিবুন কি হবে, আল মুস্তাহিদু নাকি আল কাসলানু, আলিফ লাম হবে নাকি হবে না? আলিফ হবে লাম না। হবে আলিফ না। লাম হবে না। তাহলে কি হবে, আনতা তালিবুন কাসলানু, জাদিদ তুমি কি কাসলান, নতুন ছাত্র। কাসলানু, অথবা আনতা তালিবুন মুজতাহিদুন, মুস্তাহিদুন। মুস্তাহিদুন। তুমি কি পরিশ্রমী ছাত্র। আচ্ছা, আল কাহিরাতু মাদিনাতুন মাশহুরুন। মাশহুরুন, মাশহুরাতুন। কাবিরাতুন, মাশহুরাতুন। মাশহুরাতুন। আচ্ছা, তারপরে কাবিরাতুন, কাবিরুন নাকি কাবিরাতুন? মুয়ান্নাস। কাবিরাতুন। 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 আপনারা কায়রো আসলে দেখতে পারবেন, কায়রো আর ঢাকা দুইটার মধ্যে পার্থক্য কি। কায়রোর মধ্যে কত যে রাস্তা আল্লাহই জানে, একটা রাস্তার উপরে দিয়ে একটা রাস্তা, নিচ দিয়ে একটা রাস্তা, ক্যানেল দিয়ে একটা রাস্তা, একটা মাটির নিচে, একটা রোডের উপরে ফুট ফ্লাইওভার, আর একটা হচ্ছে মূল রোড। এরপরও কায়রোতে মাঝে মাঝে জ্যাম পড়ে, আর বাংলাদেশে তো জ্যামের জন্য আল্লাহ চলাই যায় না। একটা নগরের 25% কমপক্ষে রাস্তার জন্য রাখতে হয়, আর বাংলাদেশের রাস্তার জন্য কতটুকু আছে, 25% না কয় পার্সেন্ট ভুলে গেছি পরিসংখ্যানটা, অনেক সুন্দর করে পরিসংখ্যানটা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে আল্লাহ মিয়া যদি একবার পুরানটাকে আগুন লাগতে পারে, ওই এলাকা শেষ। কোনো রকম পানি যে ছাড়বে, 2 বিল্ডিং এর পানি ছাড়ার মতো কোনো জায়গা রাখে না এরা, এরকম কিপটা, আর কিপটা। তো যারা বাসা বাড়ি করবেন, কমপক্ষে পানি যাতে দিতে পারে ফায়ার সার্ভিস, এই জায়গাটা রেখেন। আর দম বন্ধ হয়ে তো মারা যাইবেন অক্সিজেনের অভাবে, সেটা তো আছি। আচ্ছা, যাই হোক, আমরা শেষ করে শেষে চলে আসছি। দোয়া ফিল আমাকিনিল খালিয়াতি, আমাকিনিল খালি ফি জুমানিল আতিয়াতি মানউতান মুনাসিবান। আধা কি রাখছে কি সিফাত, এইবার রাখবো কি আমরা মানউত, মানউত না মানে মানউত, মৌসুফ রাখবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আল আরবিয়াতু কি হবে, লুগাতুন, লুগাতুন সাহলাতুন। সাহলাতুন। আচ্ছা, সবাইকে বলতে হবে, মাইক্রোফোন অন করেন আর অফ করেন। আমার এটা নিয়ে অ্যালার্জি জি। নেই, অ্যালার্জি হচ্ছে বলতে হবে, না বললে লুগাত। আমি বুঝবো না যে আপনি কি পারতেছেন। আপনি নিজেও বুঝবেন না আপনি পারতেছেন, আপনি মনে করবেন যে বুঝতেছেন, শুনে শুনে না। কতক্ষণ পর নিজেকে নিজে ঝাড়া দেবেন, নিজেকে নিজে যাচাই করবেন, দেখবেন কিচ্ছু পারতেছেন না, কারণ আপনি চুপচাপ ছিলেন। ভাষা হচ্ছে শোনা এবং বলার মধ্যে ভাষা। যারা ভাষার ট্রেনিং দিয়েছেন তারা ভালো করে বুঝবেন, যারা ভাষা শেখানোর ট্রেনিং দিয়েছেন। আচ্ছা, আনা কদিমুন কি হবে, আনা তালিবু তালিবুন কদিমুন। কদিমুন। তালিবুন কদিমুন, তালিবুন নাকি আত-তালিবু কদিমুন। কদিমু হবে, আনা তালিবুন আত-তালিবু কদিমুন। কদিমুন লা হবে, হবে না, না, কারণ মিলবে না। লা আচ্ছা, আম্মারুন গনিয়ুন, আত-তাজিরু গনিয়ুন হবে, তাজিরুন গনিয়ুন। তাজিরুন গনিয়ুন, আম্মারুন আম্মারুন তাজিরুন গনিয়ুন। ওকে, মুনাফিকুন হাদা কদিমুন। মাকসুরুন, কলামুন হাদা মাকসুরুন। কলামুন আও কলমুন মিসতারাত। মাকসুরাত, আচ্ছা, মিসতারাতুন হইলে হবে না, এটা আবার মুয়ান্নাস হয়ে যাইতেছে। আচ্ছা, মিসতারাতুন যদি দেই মুয়ান্নাস, তাহলে কি চেঞ্জ হবে, হাজিহি মাকসুরাতুন, মাকসুরাতুন। মিসতারাতুন, হাযিহি মিসতারাতুন মিসতারাতুন মাকসুরাতুন। মাকসুরাতুন। আচ্ছা, ফয়সালুন কাসলানু, তাহলে কি হবে, ফয়সালুন তালিবুন তালিবুন কাসলান। কাসলানুন। তালিবুন কাসলানু। আচ্ছা, আমরা বলছি কি কাসলানু কি সবসময় কাসলানু এক পেশ দিব, নাকি এটা কখনো কখনো 2 পেশ হতে পারে? অর্থাৎ একটু এক হবে পেশ না, হবে। অর্থাৎ এটা কাসলানু, এটা তো দোষ গুণ বোঝাচ্ছে, সেই জন্য আমরা বুঝতে পারছি। কিন্তু কোন শব্দের শেষে আলিফ নুন আসলেই কি সেটাকে গয়রে মুনসারিফ ধরবো না? উত্তর হচ্ছে না। দুইটা জিনিসে একটা জিনিস তাকে বোঝাতে হবে, একটা হচ্ছে কারো নাম হতে হবে, নাম বা বিশেষণ বোঝাতে হবে। নামই তো বিশেষ্য, হ্যাঁ, বিশেষণ মানে দোষ গুণ, অ্যাডজেক্টিভ বোঝাতে হবে, দোষ গুণ বোঝাতে হবে, না হলে সে গয়রে মুনসারিফ হবে না। ঠিক আছে। জি। কয়েকটা শব্দ নিচে আসবে, এগুলো এমনিতেই দোষগুণ বোঝায়, যেমন কাসলানু অলস, জাওআনু ক্ষুধার্ত, দোষগুণ বোঝাচ্ছে। আতশানু তৃষ্ণার্ত, কি লাগছে, গদবানু রাগান্বিত, এটাও দোষগুণ। মালআনু পরিপূর্ণ, এটাও দোষগুণ। আচ্ছা, আনা জাওআনু অর্থ বলেন সবাই। আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। আনতা জাওআনু, মা মানে আনতা জাওআনু, এটা অর্থ কি? তুমি কি ক্ষুধার্ত? তুমি কি ক্ষুধার্ত?
হ্যাঁ, লা আনা আতশান অর্থ বলেন। আমি না আমি আমি পিপাসা। না আমি 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 তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত। লিমাজাল মুদাররিসুল লিমাজাল মুদাররিসু গদবানুনিল ইয়ৌমা। আচ্ছা, গদবানুল ইয়ৌমা, এখানে গদবানুনিল ইয়ৌমা হবে না কেন? কারণ এখানে এক পেশ, এই জন্য। আচ্ছা, ওইটা আবার আরেকদিন পড়াবো, এখন না। লিমাজাল মুদাররিসুল, মা হবে এটা, জি, মা হবে না? ইয়ৌ ইয়ৌমা হবে, কেন হবে ওটা আবার আর এক কারণে হবে। এটা হচ্ছে এই যে ইয়ৌম শব্দটা, এটা হচ্ছে জরফ, জরফে জামান। এক জায়গায় এক জায়গায় ইয়াউমু আছে আর এক জায়গায় ইয়াউমা আছে, তো হ্যাঁ, এটার অবস্থা পরিপ্রেক্ষিতে বোঝা যাবে। অর্থাৎ এটাকে যদি পূর্বে, এটার পূর্বে যদি ফি দেওয়া যায়, ফি কখন জরব বুঝবো, এর আগে যদি ফি দেওয়া যায় তাহলে এটাকে জরব ধরবো, আর যদি এটার আগে ফি না দেওয়া যায় তাহলে জরব ধরবো না। মানে দেখেন, ফি দিলেও একই অর্থ হয়। লিমাজাল মুদাররিসুল গদবানু ফিল ইয়াউমা, আজকের দিনের মধ্যে মুদাররিস শিক্ষক কি কেন রেগে রাগান্বিত আছে। কেন, তাহলে ফি দেওয়া যায়, তো এটা হবে জরফ। আর কোথাও যদি ফি না বসে তাহলে সেটা জরব হবে না, তাহলে সেটা ইয়াউমু হবে। ঠিক আছে? তাহলে এখানে মু বলবো। এখানে ইয়াউমা দিলেও পড়া যাচ্ছে, ফি দিলেও পড়া যাচ্ছে। ফি দিলে অর্থ তো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? ফি দিয়ে পড়া যাচ্ছে কিনা, না, আজকের দিনের মধ্যে শিক্ষক রাগান্বিত কেন, পড়া যাচ্ছে কিনা? যাচ্ছে। যাচ্ছে, যদি তাহলে ইয়াউমা যদি পড়বে ফি এটা। না দেই, আর যদি ফি না দেওয়া যায় তাহলে ইয়াউমু পড়বো। আচ্ছা, লিমাজাল মুদাররিসু তাহলে গদবানুল ইয়াউম, আজকের দিনে শিক্ষক কেন রাগান্বিত, বলেন জি। আজান দিয়ে দিচ্ছে আল্লাহ। তাহলে এটা এটা কি মুদাফ ইলাইহি হবে? না, এটা মোজাফ যদি মোজাফ ইলাইহি হবে না। এটার আগে আমরা এটাকে বলবো, এখানে ফেল হজব আছে, অনেক কিছু হজব আছে, অনেক কিছু হজব থেকে বাক্য হয়ে তারপরে সিফাত হবে। এখানে অনেক কিছু আছে, দরকার নেই, আমরা সেটা এখন যাব না, পেছাবো না। পরে শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পরে যাতে শিখবো। অন্যদের কঠিন না হয়ে যায়। আপনার একার বোঝাতে গেলে অন্যদের মাথায় সমস্যা হবে। আচ্ছা, জি। আইজান বোঝানো যায় কিনা। টেবিলের উপরে। আচ্ছা, আচ্ছা, আল কুবু মাল আনু, গ্লাসটি, কুব মানে রাত্রি গ্লাসটি, পরিপূর্ণ। গ্লাসটি পরিপূর্ণ। আচ্ছা, আমরা কালিমাতুল জাদিদা, আমার এখানে আজান দিয়ে দিচ্ছে, আর থাকার সুযোগ নেই, দ্রুত শেষ করব। আল কালিমাতুল জাদিদা নতুন শব্দ আল্লাহ সমূহ, আল লুগাতু ভাষাটি বা ভাষা, আত-তায়রু পাখি, আত-তায়রাতু এখানে যদি এখানে এটা দিয়ে দেন তাহলে হচ্ছে বিমান। যাও আনু ক্ষুধার্ত, গদবানু রাগান্বিত, শাহিরুন প্রসিদ্ধ, শাহিরুন মানে মাশহুরুন প্রসিদ্ধ, আল ইয়াউমু হচ্ছে কি, আল ইয়াউমুদ্দিন। আচ্ছা, আতশানু দিন। আর তৃষ্ণার্ত, আল অসফুরু চড়ুই পাখি, আল মাদিনাতু শহর, কাসলানু অলস, আল মালআনু পরিপূর্ণ, পরিপূর্ণ। অর্থাৎ গেলার শূন্য। যে পরিপূর্ণ থাকে সেটা। আল ইয়াউমা ঠিক আজকের দিন। সাল্লাল্লাহু আর আলা ঠিক। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। একটা প্রশ্ন সুবহানাকাল্লাহুম্মা কি ওয়া একটু বিহামদিকা করতে আশহাদু পারি? আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। জি, স্যার পড়া শেষ হলে এক এক নম্বর এক থেকে একটু একটা আগে পড়ে। জানার বিষয় ছিল। জি, বলেন। ওই যে 3 নাম্বার লিমাজা মুদাররিসু, এখানে লিমাজা আর লিমা, হ্যাঁ, এখানে কি পার্থক্য আছে? না, লিমা নাই। যখন আপনারা প্রাথমিক লেভেলে থাকবেন তখন লিমাজা বলা হবে, আর যখন একটু অ্যাডভান্স লেভেল বলবেন তখন লিমা বলা হবে। আর যদি তারপরও অ্যাডভান্স লেভেলে যান তখন বলা হবে লিমা, কোলদা সহ। জি, আর কিছু? কিন্তু কখন হয় এটা কি আপনি যে বলা কোনো যায়? সময় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি বললাম লিমা তো, আপনার কখন হয় উপস্থিত আর দর্শক লিমাজা যদি, কখন হয়? আপনার দর্শক যদি প্রাথমিক লেভেল হবে তাহলে লিমাজা, আর উপস্থিত দর্শক যদি একটু লেভেল উপরে হয় তাহলে লিমা, আর এর পরের উপরের লেভেলে হয় যদি তাহলে লিমা আসবে। আচ্ছা, দ্বিতীয় লেভেলে লিমা আর লিমাজার ব্যবহার আসবে, দেখাবো, সেখানে একটু ধৈর্য ধরতে হবে। আবার তানজিল আক্তার কি বলছে, আবার নতুন করে পড়াতে বলছে কেন, বুঝলাম না তো আমি। তানজিল আক্তার কি সমস্যা? তানজিল আক্তার বুঝি নেই, শেষ করতে হবে, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, আমার এখানে আজান হয়ে গেছে, শায়েখ নামাজ যেতে হবে। আচ্ছা, আমি আর প্রশ্ন নিতে পারতেছি না আজকে, আর পড়াতেও পারতেছি না। নিপ নেবো তাই। জি, জাযাকাল্লাহ। ওয়াইফাই চলে গেছিল। আচ্ছা, ওয়াইফাই চলে গেলে জি। পেয়ে যাবেন, কি বলে, বিদান। গ্রুপের মধ্যে আপনারা কি পেয়ে যাবেন, গ্রুপের মধ্যে রেকর্ড। লিংক পেয়ে যাবেন, সেই লিংকে যুক্ত হয়ে টেলিগ্রাম গ্রুপ থেকে ভিডিও দেখে নেবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।